এই জামাতের জনসভায় আপনারা তাকবীর দেবেন কিভাবে? কারণ ক্লান্ত হওয়ার সুযোগ নাই। সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম। কিসের ক্লান্ত? 2000 সালের কথা আপনি মনে করে দিলেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমি তখন তেজগাঁও রাইম শাখার দায়িত্ব পালন করি। কেন্দ্রীয় অফিসে গেলাম, তখন কেন্দ্রীয় সভাপতি বুলবুল ভাই, নুরুল ইসলাম বুলবুল ভাই, যে চাপাইতে বাড়ি, আমি চাপাইতে কয়েকদিন আগে প্রোগ্রাম করে আসলাম। সেক্রেটারি জেনারেল সেলিম উদ্দিন ভাই, তো সে সময় রাজশাহী থেকে প্রোগ্রাম করে এক সপ্তাহ পরে কেন্দ্রীয় অফিসে এসে সেলিম ভাই একটু বিশ্রাম নিয়েছে। বুলবুল ভাই তো লৌহ মানব, ওনার জীবনে কোনো বিশ্রাম আছে বলে আমার মনে হয় না। ছোট্ট মানুষ, শর্ট মানুষ, তো উনি প্রোগ্রামে বের হবেন, বলছে সেক্রেটারি জেনারেল কই? তো বলছে উনি একটু বিশ্রাম নিয়েছে। তো উনি এমনভাবে একটা চিৎকার দিলেন, সেক্রেটারি জেনারেল যে অবস্থায় ছিলেন ওই অবস্থায় দৌড়ে চলে আসছে। বলছে ইসলামী ছাত্র শিবির করতে যারা আসবে তাদের আবার কিসের বিশ্রাম? তো আমি যে পথে পা বাড়িয়েছি এ পথে বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নাই। আছে? আমির জামাতের দিকে তাকান, বয়োবৃদ্ধ মানুষ, ভোরগুলো সাদা হয়ে গিয়েছে, মাথার চুল সাদা, দাড়ি সাদা। এই বক্সে সাউন্ড বাড়াতে হবে, এটা মনিটর বক্স, সাউন্ড মনিটর বক্স, বাইরে সাউন্ড দরকার নেই, মনিটর বক্সে সাউন্ড বাড়বে। তো সেখানে তানারা কোনো বিশ্রাম নাই। আমির জামাতকে একটা প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা, আপনার পরিচয় কি? তো উনি বলেছিলেন সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। তার মানে লোকাল বাস যেভাবে সারা বাংলাদেশ চলে, আমি ডাক্তার শফিকুর রহমান আমিও ওভাবে চলি। অতএব আপনার ক্লান্ত হওয়ার সুযোগ নাই। 400-500 কিলোমিটার দূরের থেকে তো আপনি আসেন না, আপনার ক্লান্ত বিশেষ কি ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলন যারা করবে, কোরআনের পথে যারা পা বাড়াবে, তাদের ক্লান্ত হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য সালামের জবাব দিতে হবে অক্লান্ত মানুষের মতো, মুমিনের মতো, পুরুষের মতো। আপনারা নারী না পুরুষ? ঠিক আছে তো? পুরুষ না হলে 5 তারিখে বিজয় আসতো। কে ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। 5 তারিখ পর্যন্ত ভালো ছিলাম না, দুপুর পর্যন্ত। কিন্তু আগস্টের 5 তারিখের পর থেকে যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। কে ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর দেওয়া জবানটা ছেড়ে দিয়ে সকলে একটু সমস্বরে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى مخبرا وآمرا في حبيب شان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এর বক্সে সাউন্ড হচ্ছে না ঢ্যাপ ঢ্যাপ করলে হবে وعلى آل سيدنا مولانا محمد জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ঠিক না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রসূল পাক দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো ঠিক না দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা হচ্ছে না গলা টানতেছে وعلى آل مولانا محمد দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো ঠিক না আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আপনার আমার সাথী হতো বন্ধু হতো এর চাইতে
আনন্দ আর মনে হয় পৃথিবীতে কিছু হতো না, কি ঠিক কিনা বলে? আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी ओ शहीद जिस अल्लाह मिले बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ছোট্ট একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা তোমার কুদরতি নজর দিয়ে চেয়ে দেখো, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কিসামত খেজুর যুব সমাজের উদ্যোগে 10তম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আয় আল্লাহ তাআলা আমি তোমার অধম বান্দাদের সাথে করে নিয়া তোমার শাহী দরবারে দোকানে হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে এই মাহফিল খানা তোমার আরশে আজিমে কবুল মঞ্জুর করে নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পর থেকে এই পর্যন্ত আল্লাহ কোরআন হাদিস থেকে যে সমস্ত তোমার প্রিয় বান্দারা আলোচনা করেছে, মেহেরবানি করে প্রত্যেকের আলোচনাগুলো তোমার আরশে আজিমে কবুল মঞ্জুর করে নিয়ে নাও। মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য জানাচ্ছেন, বলার জন্য জানাচ্ছেন, লাইটিং মাইকিং দিয়ে জানার সহযোগিতা করছেন, কিয়ামতের কঠিন মুসিবতের কালে এই মাহফিল খানা আমাদের জন্য নাজাতের জারিয়া বানায়া দিবা। রব্বুল আলামিন আমি তোমার নালায়েক বান্দা, ইলম কালাম কিছুই নাই, কিছুই জানি না, কিছুই পারি না। তুমি যা বলাও তাই বলি, একটি শব্দ বাড়াইয়া কমায়া বলার মতো যোগ্যতা ক্ষমতা আমার নাই। এই মুহূর্তে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দোকানে হাত উত্তোলন করেছি। আল্লাহ তোমার রহমতের ভান্ডার থেকে কিঞ্চিত রহমত এই গুনাহগারের কণ্ঠে তথা এই মজলিসের উপরে দান করে দাও। ইয়া রব करम तो अगर करे ओ बद्दे जुबा को जो दिल पर सुन करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम वजल आखिरा कलामिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। একটু জিকির দেন লা ইলাহা। ভাই এটা সাউন্ড বাড়ান তো আরো। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হয় নাই, দেন আরো দেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাংলাদেশের উত্তরবঙ্গের শ্রেষ্ঠতম জেলা গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা, বাংলাদেশের ভিতরে ইসলামী সংগঠনের ভিতরে যে 2টি জেলাকে সবচেয়ে বেশি ইন্ডিকেট করা হয়েছে। ওইখানে বসে এত বেশি গুতুগুতি করলে আলোচনা করা যাবে না, কিন্তু মাইক দিয়ে, মাইক ছাড়া আলোচনা করতে হবে। তখন আপনার হাত কেন ওই জায়গায় সারাক্ষণ থাকতেছে, একবারে দিয়ে বসে থাকবেন। আমার দিকে নজর, আর আমি যখন এইদিকে মুতাওয়াজ্জ হচ্ছে আপনি ওইদিকে মুতাওয়াজ্জ হচ্ছেন, কারণটা কি? সম্মানিত ভাইরা, 2টা জেলাকে সংগঠন ইন্ডিকেট করেছে।
একটা হলো সাতক্ষীরা আর একটা হলো গাইবান্ধা। সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত মজলুম দুইটা জেলা, একটা হলো সাতক্ষীরা আর একটা হচ্ছে গাইবান্ধা। তার ভিতরে সবচেয়ে আপনারা আনন্দিত হবেন, কেন্দ্রীয় সংগঠনের ভিতরে গাইবান্ধাকে 1 নম্বর এবং সাতক্ষীরাকে 2 নম্বর ধরা হয়েছে নির্যাতনের দিক দিয়ে। সম্মানিত ভাইরা, সেই গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কেশামত খেজু যুব সমাজের উদ্যোগে 10তম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আল্লাহর ঘর খানায় কাবা তোয়াবকারী বিশিষ্ট ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন আগে জানাকে দয়া করে মেহেরবানি করে আমাদের কাছে রহমত করে ফিরিয়ে দিয়েছেন, মনে হয় এই কোরআনের মাহফিলের সভাপতিত্ব করার জন্য। কি ঠিক কিনা বলেন? আমরা শুনেছি উনি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ওনাকে ফিরিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, এই 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশের একজন অতন্ত্র প্রহরী দায়িত্ব যিনি পালন করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ আকবর আলী সাহেব, অবসরপ্রাপ্ত জুনিয়র অফিসার বিজিবি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, পলাশবাড়ী এবং সাদুল্লাপুর এই 2 উপজেলার মানুষের নয়নের মণি, মজলুম জননেতা, বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী আমির, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, জনপ্রিয় জননেতা জনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের যিনি আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী, বিশিষ্ট আলিমে দ্বীন ফজিলতুল শেখ জনাব হাফেজ কারি মাওলানা খন্দকার জাহিদুল ইসলাম। আজকের মাহফিলে আলোচনা পেশ করেছেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি। আজকের মাহফিলের সম্মানিত উপস্থাপক, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার পরেশগার খোদাবির মুত্তাকি মুসলমান ভাই এবং বাবাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীগণ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ইউটিউবার ভাইরা, পদ্মার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনাকে আমাকে আজকের এই কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন। এজন্য আপনার খুশি না বেজার? বেশি না কম? তাই যদি হয়ে থাকে, 5 থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তির মালিক কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীতে কোনো লেডি ফ্রাউন আমাদের ক্ষমতার মালিক না, ঠিক কিনা বলেন? যদি ক্ষমতার মালিক থাকতো তাহলে রান্না করা ভাত খাইতে পারে না, পিছন দরজাতে পালিয়ে যেত না, ঠিক কিনা? পালিয়ে যায় তো তারাই যারা চোর। চোর যারা তারা পালায় না, অপরাধী পালায়, চোর পালায়, নিরপরাধরা পালায় না। নিরপরাধরা শুধুমাত্র ফাঁসির কাষ্টে চলে যাবে হাসতে হাসতে, কিন্তু কর্মী বাহিনী রেখে তারা পালিয়ে বিদেশের মাটিতে জমাইতে পারে না। এরাই হলো ইমানি দায়িত্ব, এরাই হলো ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তোমার যদি ভয় না থাকে তাহলে পালিয়ে গেলে কেন? আবার বলছে আমার অপরাধ কি? তোমার মলম লাগাবো কোন জায়গায়? সমস্ত গায়ে তো ঘা। শাপলা চত্বর থেকে শুরু করে 17টা বছর বাংলাদেশকে তুমি একটা জাহান্নাম বানিয়ে ফেলেছ। সমস্ত অর্থনীতিকে তুমি ধ্বংস করে দিয়েছ। সমস্ত ব্যাংকগুলোকে চেটে পুষে কুকুরের মতো খেয়ে ফেলেছ। সব খেয়ে এখন বলছো তোমার অপরাধটা কি? তোমার অপরাধ কোনো কিছু না। তুমি আসো না, তোমার জন্য আমরা আয়না ঘর একদম ফিট করে রেখেছি, সেখানে আয়না চিরুনি সব দিয়ে রেখেছি তোমার জন্য, মেকআপ করার জন্য তোমার সব কিছু রাখা আছে। সেখানে তোমার অন্তবাস পর্যন্ত রেখে দেওয়া হবে এবং তোমাকে সাঁটানোর জন্য লোক রেখে রাখা হবে, ঠিক না? আমার মুসলমান ভাই, পা থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তির মালিককে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পৃথিবীর কোনো নেতা নেত্রী নয়,
কোনো অতিথি মণ্ডলী নয়, কোনো বক্তাকে নয়, গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক, আপনার আমার জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আহত সিংহের মতো গর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। কারো জবান যেন বন্ধ না থাকে, সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, বিশ্বনন্দিত নেতা, আকায়েদে নামদার তাজেদারে মদিনা, হুজুর আকরাম নূরে মুজাসসাম, মক্কার জ্যোতি মদিনার বাতি, আব্দুল্লাহ নয়নের টুকরা, মা আমিনার নয়নের পুতুলি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মাগফিরাত কামনা করি। মহাগ্রন্থ আল কোরআন, এটা কি কোনো দলের, কোনো ব্যক্তির না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। এর ভিতরে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা চুরি আর কোনটা চুরি না, কোনটা খুন আর কোনটা খুন না, কোনটা অপরাধ আর কোনটা অপরাধ না, কোনটা সাদা কোনটা কালো, কোনটা মোটা কোনটা চিকন, কোনটা রাত কোনটা দিন, আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করার মতো আল্লাহ পাক সবকিছু এই কোরআনুল কারীমের ভিতরে দান করেছেন, ঠিক কিনা? সেই কোরআনুল কারীমকে সংসদ ভবনে পৌঁছানোর জন্য, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা রক্ত দিল, জীবন দিল, অর্থ দিল, শ্রম দিল, মেধা দিল, সর্বশেষ বিগত 5ই আগস্ট এদেশের 18 কোটি তাওহীদি জনতাকে নির্বিঘ্নে রাতের বেলা ঘুমানোর যে সুন্দর পরিবেশ তৈরি করতে, যে আবু সাইদ মুগ্ধ সহ এদেশের তরুতাজা প্রাণ যারা আবাবিল পাখির মতো ঝাঁপিয়ে পড়ে সিন্দাবাদের ভূতের মতো চেপে বসা জগদ্দল পাথরকে সরিয়ে দেওয়ার জন্য শাহাদাত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতি মরণকে কবুল মঞ্জুর করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা, বাংলাদেশ হলো 90% মুসলমানের দেশ, ঠিক না? সেই দেশে কোরআন আল কারীমের মাহফিল করতে গেলে আগে আপনাকে থানার বারান্দায় ঘুরতে হতো, জুতা ক্ষয়ে যেত, তারপরে অনুমতি দিত না, ঠিক কিনা? বক্তা কিটা সাতক্ষীরার থেকে আসতেছে, ওরে বাবা ও দেওয়া যাবে না। কেন? তোমার বোনকে নিয়ে পালাই গেছিলাম আমরা কি অপরাধ করেছি? অপরাধ শুধু একটাই, আমরা কাঁটা ঘায়ে মলম লাগিয়ে দিই, এটাই হলো অপরাধ, আর কোনো অপরাধ নাই আমাদের। যারা মলম লাগিয়ে দেয় তারা তোমাদের শত্রু না, তারা তোমাদের বন্ধু, এটা মনে রাখো। এটা আল্লামা সাঈদী বলেছিলেন, আমরা তোমাদের শত্রু নয়, আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদের কল্যাণকামী, আমরাই তোমাদের কল্যাণকামী। যদি তোমরা দাদা বাবুদের কথা না শুনতে, বাংলাদেশ থেকে তোমাদের পালানো লাগতো না, বাংলাদেশেই তোমরা মাথা উঁচু করে দাঁড়াতে, ঠিক কিনা? ওইখানে যাবার পরে ষড়যন্ত্রের জাল তোমরা বিভিন্ন ভাবে বুনতেছ, সে দেশের মানুষকে উস্কে দিয়েছ, বাংলাদেশের হিন্দুদেরকে আমরা বিভিন্ন ভাবে ক্ষতি করতেছি, তাই তারা বাংলাদেশের সীমানা পার হয়ে, ভারতের সীমানা পার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। শুনে রেখে দিয়ে দাও, ভারতের সমস্ত জনগণ শুনে রেখে দিয়ে দাও, যদি বাংলাদেশে প্রবেশ করার হিম্মত থাকে শুধুমাত্র বর্ডারের কাছে আসো। 18 কোটি তাওহীদি জনতা হাতের ভিতরে কাইচি নিয়ে কাপড় উঁচু করে তোমাদের চামড়া কেটে মুসলমানি করে প্যাকেট করে দিল্লিতে পাঠিয়ে দেবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এটা বাংলাদেশ, এটা ভারত না। আমরা গরুর গোবর আর গরুর মুত খাই না, আমরা গরুর গোশ খাই। বিগত দিন দেখেছো তোমরা, এদেশের ছাত্র জনতার অ্যাকশন যদি ওই হয়, আর সাধারণ পাবলিক তো এখনো নামে নাই। গুলির সামনে যারা বুক পেতে দিতে পারে, অস্ত্রের সামনে যারা দাঁড়িয়ে বীরের মতো জীবন দিতে পারে, তারাই হলো বাংলাদেশের সন্তান, ঠিক কিনা? আর এখন তো অস্ত্র একটা উঁচু করার ক্ষমতা নাই, শুধুমাত্র বর্ডারে আসো,
তিনটা চারতলা ওই বানরের মতো লাপালাপি এমন পিটান পিটাবো তোমার বাবার নাম 6 মাসের ভিতরে মাথার ভিতরে আসবে না, ঠিক কিনা? বিভিন্ন ভাবে আত্মপ্রকাশ করতেছো তোমরা আনসার লীগ, তারপরে তোমরা ডাক্তার লীগ, এরপরে ব্যাটারি লীগ, তারপরে রিক্সা লীগ, এরপরে পাহাড়ি লীগ, তারপরে ইসকন লীগ, সর্বশেষ তোমরা তাবলীগ হয়েছে না? আমরা সাতপন্থীও বুঝি না, আমরা জুবায়ের পন্থীও বুঝি না, আমরা শুধু একটাই পন্থী বুঝি, সেটা হলো কোরআন এবং হাদিস পন্থী, ঠিক না? ওই সমস্ত পন্থী বাদ দেন, কোরআন এবং হাদিস পন্থী হয়ে যান, এই পৃথিবীর জমিনে কোনো অশান্তি হবে না। আপনাদের চরিত্র দেখলাম আওয়ামী লীগের থেকে আরো নিকৃষ্ট, কারণ আপনারা যারা কোরআনের দাওয়াত দেন, আপনারা সেই কোরআনের মাঠে যে আপনারই ভাইকে আপনি কেমন করে হত্যা করতে পারেন? নিঃসন্দেহে আপনি তাবলীগ না, আপনি হলেন আওয়ামী লীগের দালাল, এই জন্য এইভাবে আপনারা হত্যা করেছেন, ঠিক না? বাংলাদেশে ওই রকম আর চাটুকারিতা করে লাভ হবে না। বাংলাদেশে যেটা রূপ ধারণ করবেন, পাবলিক এমন পিটান পিটাবে গায়ের হাড্ডি পর্যন্ত থাকবে না, চামড়া তো দূরের কথা, ঠিক না? অতএব তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা খুলে দিয়েছে। 1450 বছর আগে আমার আল্লাহ সেই কথাটা বলেছে কোরআন আল কারীমের ভিতরে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই পৃথিবীতে যারা ঈমানদার নারী এবং পুরুষদেরকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, টর্চার করেছে, বিভিন্ন ভাবে সেই নির্যাতন আর টর্চার হতে পারে, বিচারপতি মালিক বুক উঁচু করে এভাবে গর্ব করে বলতেছে, আমি আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিয়েছিলাম, আমি আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মাত্র 15টা দিন অপেক্ষা করো, তারপরে আমিও আল্লাহ পাক তোমার বিচার করতেছি, ঠিক কিনা? মাত্র 15 দিন পার হতে পারে নাই। লেডি ফিরাউন যখন পালিয়ে গেল, তার দোসর বিচারপতি মানিক যখন সিলেট দিয়ে পালাতে লেগেছে, সিলেটের মানুষেরা ধরে এমন পিটান পিটাইছে, 2টা বিচি থেকে 1টা বিচি আউট করে দিয়েছে, ঠিক কিনা? হাসতেছেন আপনারা? জালিমদেরকে এর সেইতে আর আপ্যায়ন ভালো কিছু হবে না, ঠিক কিনা? এমন ভাবে পিটাইছে, বিচারপতি মানিক দেখে টাওয়ার একটা নাই। আমার মুসলমান ভাইরা, আলেমদের সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কি ধরনের শাস্তি প্রদান করে। ফিরাউন আর এই বিচারপতি মানিক দুইটাকে এক জায়গায় করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন দুইটার অবস্থায় একই করে দিয়েছে, ঠিক না? আবু জেহেলকে যে গর্তের ভিতরে ফেলানো হয়েছে, আমার হাজী সাহেব দেখে এসছেন, হাজী সাহেবগণ সেটা দেখে এসছেন না? এত নিকৃষ্ট জায়গা সেটা। আবু জেহেল এই লেডি ফিরাউনের দলের আরেকজন সদস্য ছিল। এরা সেই সিলসিলার লোক, এদের শরীরের ভিতরে ওই রক্ত প্রবাহিত, যে কারণে এদের একটাই মাত্র টার্গেট ছিল, সেটা হলো মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, আলেম, ইসলামী আন্দোলনের কর্মী। নিজের হাতে যে শয়তান গণভবনের ভিতরে মানুষকে জবাই করতে পারে, ফিরাউনের চাইতে আরো নিকৃষ্ট ছাড়া ভালো হতে পারে না, ঠিক কিনা? নিজের হাতে একটা মানুষকে জবাই করে, জবাই করার পরে সে আবার মদ পান করে, তার ক্ষুধা লাগে, মদ পান করে। মদ দিস কেন? ওর কাছে গরু সোনা দিতে হতো, কারণ তো ওই গ্রুপের সদস্য। আমার মুসলমান ভাইরা, এভাবে মানুষদেরকে কষ্ট দিয়েছে, আপনাদের মনে করে দিতে হবে, কারণ মানুষ সবসময়ের জন্য ভুলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। 5 তারিখে তারা হাফেজে কোরআন আলেমে দ্বীনদেরকে নির্বিচার হত্যা করেছে, ম্যানহোলের ভিতরে ঢোকাইছে, বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়েছে মাছেদের খাবার জন্য। যারা এই কাজ করতে পারে তারা আবার বলতেছে আমাদের অপরাধটা কি? তোমার অপরাধ কি? আসো তারপরে বুঝতে পারবা ঠেলা কারে বলে, ঠিক না? স্বামীর ঘরে যে উঠছো কেন?
ওই জায়গা নিরাপদ মনে করতেছ? জড়িয়ে ধরেছো তারে? আসো এখানে। নিজের কর্মীদেরকে যারা ফেলে রেখে পরপুরুষের কাছে যারা আশ্রয় গ্রহণ করে, এরা ভালো চরিত্রের মানুষ হতে পারে না, এরা দুশ্চরিত্রের লম্পট ছাড়া আর কেউ না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, অতএব ইমানদার হবার জন্য তোমাদের একটাই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখে দিয়েছে। আল্লাহ পাক বলেছে, ইমানদারদেরকে কষ্ট দিয়েছ, তাদের উপরে নির্যাতন করেছ, তাদেরকে জেলখানায় ঢুকিয়েছ, তাদেরকে গুম করেছ, তাদেরকে খুন করেছ, ফাঁসির কাস্টে নিয়ে গেছো, ঠিক কিনা? ফাঁসির কাস্টে যাদেরকে তোমরা ঝুলিয়েছ, তোমরা মনে করছো অনেক লাভ করেছো। না, যারা ফাঁসিতে গিয়েছে তারাই লাভ করেছে। এই ফাঁসির কাস্টে যাওয়া মানুষগুলো, গুলি খেয়ে মরা মানুষগুলোর কারণে আজকের আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে দ্বিতীয় স্বাধীনতা দান করেছে, ঠিক কিনা? আমি আমার আলোচনার ভিতরে বলেছি, শুনে রেখে দিয়ে দেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম, জানতাম যে কারেন্ট এরকম যাবে। আপনারা জিকির করেন, এত কালেমার জিকির করেন। যাবে না তো, এই কারেন্ট যাওয়া মানে এটাও ব্যাপার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটর আছে না ভাই? এই কি প্যান্ডেলে কি সিটিং দেয় নাকি? প্যান্ডেলে কি সিটিং দেয় নাকি জেনারেটর? এদিকে আসতেছে না। বিদ্যুৎ তো আছে মনে হয় নাকি? ওইদিকে আছে না বিদ্যুৎ? রাস্তা আসছে অবশ্য। জেনারেটর ওটা একটু কালেমার জিকির দেন, লা ইলাহা লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকালকে সমাবেশ হয়ে গেলে খোঁজ নেবেন, নিশ্চয়ই আফসোস লীগের সদস্য ওখানে আছে। আমার মুসলমান ভাইরা, জি, এখন শীতকালে আবার কে বিদ্যুৎ যায়? বিদ্যুৎ যায় গেছে নাকি এর মাধ্যমে? না, ঠেলা যে শুরু হয়েছে সেই বিদ্যুৎ যায়। হ্যাঁ, যতই তুমি বিদ্যুৎ যাও না কেন, আমরাও কিন্তু ঠেলা গুতো দিদি কোনো অংশে কম করবো না, ঠিক না? যেটা অপরাধ করেছ, কিয়ামত পর্যন্ত অপরাধের শাস্তি তোমাদের পেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? কারণ নিরপরাধ মানুষদেরকে তোমরা বানিয়েছ চোর, বানিয়েছ ডাকাত, বানিয়েছ ধর্ষণকারী, বানিয়েছ আপনার এদেশের মানবতা বিরোধী অপরাধকারী। আল্লামা সাইদি সাহেবের মতো মানুষকে, ভালো মানুষকে তোমরা এই অপরাধে তাকে অপরাধী করেছ। জিজ্ঞাসা করা হলো, নারী ধর্ষণ করেছে কত দূর থেকে দেখেছো? বলে 3 কিলোমিটার দূরের থেকে। ওরে হারামজাদা, ওর চোখের পাওয়ার শকুনের চাইতে মনে হয় বেশি হয়েছে, কি ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আপনাদের শুধু মাথার ভিতরে একটা জিনিস ঢোকাই দিতে চাই। আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি যখন কোর্টে সাক্ষী দিতে নিয়ে যাবে, সাইদির বিরুদ্ধে সাক্ষী দিতে হবে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, নাম তার সুখরঞ্জন বালি। হিন্দু না মুসলমান? হিন্দু। আমি তখন ইন্ডিয়াতে, যেহেতু আমার ক্রস ফায়ারের অর্ডার তখন,
বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির পোতা ছেলে আমাকে ওখান থেকে টেনে নিয়ে নিলেন, বলছে আমার কাছে আসো, এখানেই তোমার নিরাপদ হবে। তারা আমার নামে ক্রস ফায়ারের অর্ডার করলো। মামলা তো আর একটা দুটো দিল না, মাত্র 56টা দিছে। বলেন 56টা মামলা যদি লিখে আমার ঘাড়ে ঝুলাই দেয়, আমি তাও তো মনে হয় সোজাই দাঁড়াতে পারবো। তাও দিছে 56। আচ্ছা দিছে, ভালো কথা। মনে করেছে মামলা যত দেব তত আমাদের কাছে মনে হয় মাথা নত করবে। তোর বাপের কাছেও মাথা নত করা পাবলিক আমরা। কারণ আমাদের ভাইরা নির্বিচারে তারা বুক পেতে দিয়ে শাহাদাত বরণ করেছে, ঠিক কিনা? আমাদের দায়িত্বশীলরা হাসতে হাসতে ফাঁসির কাস্টে গিয়েছে। ফাঁসির রশিকে মুখের কাছে এনে হেসে মুস্কি হেসে চুমা দিয়ে বললেন, রব্বুল আলামিন, এটা আমার ফাঁসির দড়ি নয়, এটা আমার মৃত্যুর ফাঁদ নয়, এটা হলো তোমার সাথে দিদার করার রাস্তা, এটা হলো সিঁড়ি। সুবহানাল্লাহ। যাদের ভিতরে হিম্মত থাকে তাদেরকে আবার কিসের মৃত্যুর ভয় দেখায়, ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, যে কথা বলছিলাম, শুকরঞ্জন বালি তাকে গ্রেপ্তার করা হলো, কিডন্যাপ করা হলো। গ্রেপ্তার তো না, কিডন্যাপ করা হলো। একটা অপরাধ, সে বলেছে আমার জীবন চলে যাবে, কিন্তু আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে আমি আমার জবান দিয়ে একটা কথা আমি বলতে পারবো না আদালতে। সুবহানাল্লাহ। আর এদেশের কিছু কুলাঙ্গার মুসলমান ঘরের সন্তান যারা আল্লামা সাইদি যেদিনকে শাহাদাত বরণ করেছে, তারা মিষ্টি বিতরণ করেছে, খিচুড়ি বিতরণ করেছে, এদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? এরা পিতৃ পরিচয়হীন জারর সন্তান। এদের রক্ত টেস্ট করে দেখেন, রক্তের ভিতরে এখনো পর্যন্ত ফিরআউন আর নমরুদের ডিএনএ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যারা শুকরঞ্জন বালির মতো মানুষ, একটা হিন্দু মানুষ, সে সাক্ষী দিতে গেল না, আর এই হারামজাদারা মিষ্টি বিতরণ করছে। আমিও বলেছি, মিষ্টি কারা কারা বিতরণ করেছো তাদেরকে আমরা চিহ্নিত করেছি। জানাজার নামাজের জন্য তো আমাদেরকেই ডাকবা, বাথরুম থেকে বের হব, উজু করবো না, ওই অবস্থায় তোর জানাজা পড়াবো। কারণ তুই নাপাক, তোর পাক অবস্থায় জানাজা পড়ালে আল্লাহ অসন্তুষ্ট হবে। এই জন্য তোর জানাজা ওযু ছাড়া পড়িয়ে দেব, কবরের ভিতরে যাওয়ার পরে বুঝবি ঠেলা কারে বলে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, অতএব পৃথিবীতে বেঈমান হওয়ার কোনো প্রয়োজন নাই, পৃথিবীতে হতে হবে ইমানদার, ঠিক কিনা? এজন্য আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের সূরাতুল বাকারা 218 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। শেষ করেন, তাড়াতাড়ি শেষ করে বসে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, এই পৃথিবীতে সবচেয়ে বড় কোরআন আল কারীমের সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। সেই সূরা বাকারার 218 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যারা ঈমান এনেছো এবং আল্লাহর পথে ঘরবাড়ি ছেড়ে দিয়ে তোমরা যারা হিজরত করেছো, ঈমানদার ছাড়া এই পৃথিবী থেকে নির্যাতন নিষ্পেষিত হয়ে কেউ বাড়ি ঘর ছাড়ে না, ঠিক কিনা? ঈমানদার যারা, ঈমান আনার কারণে অপরাধ শুধু একটাই, গ্রেফতার করেছে আল্লামা সাইদিকে একটাই অপরাধে, সেটা হলো কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা? অন্য কোনো অপরাধ নাই। একটা অপরাধ আইডেন্টিফাই করতে পারে নাই, সে কথা তিনি কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন। আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে সাদান করবে। তার ভিতরে প্রথম নাম্বার ব্যক্তি হলো ইমামুন আদিল, যিনি ন্যায় বিচার করবে। শুনে রেখে দিয়ে যান,
7 শ্রেণীর মানুষ যারা প্রাপ্ত হবে তার ভিতরে প্রথম নাম্বার ব্যক্তি হলেন আপনি। আপনি ন্যায় বিচার করবেন এই আশা আমি আপনার কাছে ব্যক্ত করি। কিন্তু হারাম যদি কেউ খেয়ে ফেলে আর মুখের ভিতরে যদি হারাম কিছু ঢুকাই ফেলে তাহলে তো কলমের আগায় হালাল কিছু আসতে পারে না, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা বিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতু ইমরাতু যাতু মানসুবিন জামালিন ফাকালু ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনিহি ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন এই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে দান করবে। তার ভিতরে প্রথম নাম্বার ব্যক্তি হবে তারা যারা এই সমাজের বুকে ন্যায় বিচার করবে, ঠিক কিনা? যারা ন্যায় বিচার করবে। সেদিনকে আমরা ন্যায় বিচার পাই নাই। প্রত্যেকটা মামলায় আমাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন তোমরা দিয়েছো সাজা, এখন বুঝবা মজা, ঠিক কিনা? সব মামলা তো এমনি কোর্টে যাচ্ছে আর ভ্যানিশ, কোর্টে যাচ্ছে আর ভ্যানিশ, সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। সব মামলা শেষ হয়ে যাবে কিন্তু তোমাদের বিরুদ্ধে 18 কোটি জনগণের মামলা শেষ হবে না, ঠিক কিনা? অতএব ইমানদার যারা তারা এই কাজ করতে পারে না, পারে নাকি? ইমানদার যারা করতে পারবে না, ইমানদার যারা তারা ন্যায় বিচার করবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা মূল আলোচনার দিকে যেতে চাই। এই পৃথিবীতে ন্যায় বিচার শিক্ষা দিয়েছে আল্লাহর নবী। আল্লাহর নবীর কাছে যে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, বিশ্ব নবীর কাছে যে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহর নবী তাদেরকে এমন একটা শিক্ষা দিয়েছেন, এমন একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে পড়ালেখা করিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে মাত্র 2টা সাবজেক্ট ছিল, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিশ্ববিদ্যালয়ের নাম হলো মসজিদে নববী। এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হলো আমার আল্লাহ, ভাইস চ্যান্সেলর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব। 2 জন দায়িত্ব নিয়ে তাদেরকে ঈমানের শিক্ষায় শিক্ষিত করতেছে। এমন ছাত্র আল্লাহর নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে ঈমানদার হচ্ছে, পাকা ঈমানদার, যাদের সংখ্যা এই পৃথিবীতে যারা হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাইদ ইবনে যায়েদ, আব্দুর রহমান ইবনে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই ধরনের সাহাবী যারা তারাই নবীর কাছে আসতেছে, কালেমা পড়ে মুসলমান হচ্ছে আর এমন ঈমান আনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জীবনে এমন তওবা করবা আর কখনো ফিরে যাবে না ওই পথে যারা বিগত দিনে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের ভিতরে যারা অপরাধ করেছে, অপরাধ যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমরা শুধুমাত্র ঈমান আনবা আর ওই অপরাধে ফিরে যাবা না। যারা বিগত 17টা বছর অন্যায় আর অপরাধ করেছে ওই অপরাধের ভিতরে ফিরে যাবা না, তওবা করে কোরআনের পথে ফিরে এসো। আমি আল্লাহ তোমাদের ব্যাপারে ওয়াদা করলাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন অপরাধ করে ফেলেছো, নেতার প্ররোচনায় জীবন্ত মানুষগুলোকে গাড়ির ভিতরে পেট্রোল বোমা দিয়ে তোমরা আগুন চালিয়ে মেরে আমাদের নামে মামলা দিয়েছো, ঠিক কিনা? আল্লাহর কসম, এই যে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমার নামে গাড়ি পোড়ানো মামলা দিল। মামলা তো একটা দুটো না, তো চিন্তা করলাম যে কি যার গাড়ি সে তো গাড়ি পোড়ানো মামলা আমার নামে দিল, এই বেচারার কাছে একটু যাই। তো গেলাম, যাওয়ার পরে তার এই প্রিন্টিং প্রেস আছে, আমার কার্ডটার্ডগুলো সব করে দিয়ে দেয়। মমতা প্রিন্টিং প্রেস সাতক্ষীরা, ওই ভাইয়ের নাম হচ্ছে ময়না ভাই। যাওয়ার পরে প্রথমে আমি একটা লোক পাঠালাম, চিন্তা করলাম যেহেতু আমি আসামি, ওয়ারেন্টের আসামি, তো একজনকে পাঠিয়ে দিলাম যে আপনি একটু আগে যে কথা বলেন, আমি তো ওনার গাড়ি কখন কোথায় আগুন লেগেছে আমি তো জানিও না, আমাকে তো মামলা করেছে। তো ওনারা কথা বললেন, কথা বলার পরে বললেন যে হুজুরে আসতে বলেন, কোনো সমস্যা না। তো আমি গেলাম,
সালাম কালাম দিয়ে বললাম, ভাই আপনার গাড়ি যে কোথায় আগুন লেগেছে তাও তো আমি জানি না, আপনাকেও চিনি না, তো আপনি আমার নামে মামলাটা দিলেন, আমার মতো মানুষের নামে। ওনার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়তেছে। ডাকতে বললেন, ভাই বিশ্বাস করেন, আল্লাহর শপথ করে বলছি, আমার চোখের সামনে আমার গাড়িতে আগুন দিয়েছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, অথচ আমি একটা বার প্রতিবাদ করতে পারি নাই। কারণ আমি যদি প্রতিবাদ করতে যাই, তারা আমাকে জীবন্ত অবস্থায় হয়তো আগুনের ভিতরে দিতে পারে, যে কারণে আমি প্রতিবাদ করতে পারি নাই। কারা আগুন দিয়েছে সেটা তো আমি দাঁড়িয়ে নিজে চোখে দেখেছি, আপনারা সেখানে ছিলেন না, কিন্তু আমাকে ওখান থেকে জোর করে ধরে তারা থানায় এনে তারা আপনাদের লিস্ট করে ওই লিস্টের ভিতরে বাধ্য করেছে আমাকে সই করতে, মামলার বাদী বানিয়েছে আমাকে জোর করে। তবে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আমার নিজের গাঁঠির টাকা দিয়ে হলেও আমি আপনার নাম এই মামলা থেকে, আমি যখন মামলার চার্জশিট দিবে তখন আপনার নাম আমার টাকা দিয়ে হলেও আপনার নাম আমি কেটে তারপরে ছাড়বো। সুবহানাল্লাহ। মানুষের ভিতরে কত ভালোবাসা! জোর করে তারা মামলা দেয় আর বাদী নিজের টাকা দিয়ে আমাদের মামলা থেকে অব্যাহতি দেয়। এর নাম হলো ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা কতটুকু ভালোবাসে! যদি আমাকে ভালো না বাসত, আমি যদি চিটার হতাম, বাটপার হতাম, আমি যদি ওই গাড়িতে আগুন লাগিয়ে দিতাম, তাহলে সে আমার সঙ্গে এই ব্যবহারটুকু করতো না। জানে একজন মসজিদের ইমাম কখনো গাড়িতে আগুন লাগাতে পারে না, বাড়িতে আগুন লাগাতে পারে না, মানুষ হত্যা করতে পারে না, এইভাবে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করতে পারে না, এই অপরাধ করতে পারে না। শুধুমাত্র নিজেদের চেয়ার রক্ষার জন্য আর দাদা বাবুদেরকে সন্তুষ্ট করার জন্য যে অপরাধ করেছো, ওই দাদারা তোমার পাশে দাঁড়াবে না, কারণ ওরা হলো গু খাওয়া মাল, তুমি হলো হালাল জিনিস খাওয়া মাল। অতএব গু খাওয়া মালের সঙ্গে তুমি কেন মিশতেছো? কারণ তুমি হলো ইমানদার মুসলমান, ওই সমস্ত নমস্যদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? যাদের সম্পর্ক থাকবে তারা তো দিল্লি যে স্বামীর ঘরে যে স্বামীকে জড়িয়ে ধরে মন্দিরের ভিতরে তারা কপালে তিলক পরে ওই জায়গায় তারা পূজা দেয়, এরা কখনো মুসলমান ইমানদার না, এরা হলো কাফের মুনাফিক, ঠিক কিনা? ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আমার মুসলমান ভাইরা, সত্য কথা যখন আপনি বলবেন, ন্যায় কথা যখন আপনি বলবেন, তখন আপনি অপরাধী, ঠিক কিনা? আপনি হবেন সবচেয়ে বড় অপরাধী। আমার মুসলমান ভাইরা, এই জন্য যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী এমন ছাত্র তৈরি করলেন, এই দেশের ভিতরে এমন দুইটা বিশ্ববিদ্যালয় আছে, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, যারা আপনার ছাত্রকে, আপনার সন্তানকে জোয়ার আড্ডা, মদের আড্ডা থেকে টেনে এনে যায় নামাজটা বিছায়া ওর পরে দাঁড় করাইয়া আল্লাহর কোরআনটা হাতে তুলে দেয়। সেই সংগঠনের নাম হলো ইসলামী ছাত্র শিবির। হাতে কলম উঠিয়ে দেয়, যায় নামাজে দাঁড় করিয়ে দেয়, তাহাজ্জুদের নামাজ শিক্ষা দেয়, কোরআন হাদিস শিক্ষা দেয়, কিভাবে ভালো রেজাল্ট করতে হয় সেটাই শিক্ষা দেয়, মানুষকে কিভাবে হত্যা করতে হয় এই শিক্ষা দেয় না, ঠিক না? যদি দিত 5 তারিখের পরে মানুষ আমাদেরকে থুতু দিত, কিন্তু যেখানে যাচ্ছে আমিরে জামাত, আপনারা দেখেছেন সাতক্ষীরায় গত 30 তারিখ দেখেছেন না আপনারা? আল্লাহু আকবার। তার আগের দিন 29 তারিখে আমার মাহফিল ছিল নীলফামারী জেলার ডোমার উপজেলার কৃষি ফার্মের একদম পাশে। ওখান থেকে মাহফিল করে যখন সাতক্ষীরায় আমিরে জামাতের প্রোগ্রামে যোগদান করলাম, 1:45 বেজে গেল। যাই দেখে আমি আর ঢুকতে পারতেছি না, ড্রাইভারকে বললাম তুই গাড়ি যেদিক দিয়ে পারিস সেদিকে নিয়ে যা। আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম, হাঁটতে হাঁটতে সার্কিট হাউসে চলে গেলাম। যাওয়ার পরে আমিরে জামাতের সঙ্গে ওখানে সাক্ষাৎ করলাম। ওখান থেকে উনি জনসভায় চলে আসলেন, আমি আস্তে করে আসলাম ওখান থেকে। আমার মুসলমান ভাইরা, যে পরিমাণ লোক মাঠের ভিতরে ছিল, এর আরো 2 গুণেরও বেশি লোক বাইরে ছিল, যারা চান্স পায় নাই।
আমাকে কিছু লোক বললো যে হুজুর আপনি কিছু খবর রাখেন। আমি বললাম না, আমি তো বাড়িতে ছিলাম না তার আগের দিন। বলছে আগের দিন রাত্রে 29 তারিখ রাত্রে মাঠ হাফ ফুল হয়ে গেছে। আমি বললাম তার মানে? বলছে দূরের মানুষ যারা তারা বাড়িতে মশারি এনে মাঠের ভিতরে মশারি টানায় রাতের বেলা ঘুমাইছে। যে চান্স পাবো না তো কালকে, সাতক্ষীরায় তো চান্স পাবো না, তাই একদম সামনে এসে মশারি টানায় শুইছে। বাড়ির থেকে মাটির দোলা এনেছে, বলে পেশাব পায়খানা পানি খাবো না, তাহলে পেশাব লাগবে, তাইম্মম করে নামাজ পড়বো, পানি ব্যবহার করব না, কারণ এখান থেকে গেলে আর জায়গা পাবো না। তারা এই ধরনের ইমানি পরীক্ষা দিয়েছে আর আমাদেরকে একটু ডেকেছে, বলে আমার পেটের ব্যথা, তোর পেটে ব্যথা সারা জীবন হবে। মিথ্যা কথা বলার জন্য। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী এমন ছাত্র বানালেন, আবু বকর, ওমর, ওসমান আলীর মতো ছাত্র বানালেন। হযরত ওমর ছিলেন পৃথিবীর সবচাইতে রাসূলের জামানার টপ প্লেয়ার, ঠিক কিনা? এমন টপ প্লেয়ার, ওমরের চেহারা দেখলে শয়তান, ওমর যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে শয়তান এক সপ্তাহের ভিতরে জীবনে কখনো ওই রাস্তায় মনের ভুলেও আসতো না। এত ভয় করতো ওমরকে, কারণ ওমর আগে ছিল শয়তানের দলের লোক। কালেমা পড়ে তওবা করে আল্লাহর নবীর দলে যখন এসেছে, শয়তানের সঙ্গে বন্ধুত্ব শেষ। মানা হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই পৃথিবীতে কারোর সঙ্গে বন্ধুত্ব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কারোর সঙ্গে শত্রুতা হবে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? যারা কোরআনের সঙ্গে বিরোধিতা করবে, যেই হোক না কেন, আত্মীয় স্বজন আপনজন যেই হোক না কেন, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? কোরআনের সাথে যারা দুশ্মনী করবে তারা আমার বন্ধু হতে পারে না। আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশের একটা নিকৃষ্ট পত্রিকা, নাম তার প্রথম আলো। আপনাদেরকে জানাইতে হবে, জিনিসটা না জানালে ইমানি দায়িত্ব পালন হবে না। সবাই হয়তো আমার ভাইরা অনেকেই জানে, তারপরে বলতে হবে। এই প্রথম আলোর যিনি সম্পাদক, তিনি একটা বই লিখলেন বিগত লেডি ফ্রাউন আর ওর দোসরদেরকে খুশি করার জন্য ভারতের টাকায়। বইটার নাম দিয়েছে সহি রাজাকার নামা। কি নাম দিয়েছে? সহি রাজাকার নামা। অনেকে হয়তো জানে না, এটা এখনো সেইভাবে প্রকাশ করে নাই। এই বইটা লিখে তার একদম প্রারম্ভে যে কাজ করেছে, যেটা আপনাদেরকে জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের প্রথম সূরা নাম হলো সূরাতুল ফাতিহা। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, ঠিক কিনা? সেই সূরা ফাতিহা প্রত্যেকটা রাকাত নামাজে আদায় করতে হবে। শুধু তাই নয়, আপনার বাচ্চার পাতলা পায়খানা হচ্ছে, জ্বর হয়েছে, কাশি হয়েছে, ভয় লেগেছে, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে পানিতে দম দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে বিনা পয়সায় ওর 1000 টাকার রোগ আল্লাহ ভালো করে দিয়ে দেয়, ঠিক কিনা? সেই সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ হলো সমস্ত প্রশংসা গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? কিন্তু এই হারামজাদা কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াতের বিকৃতি করে সে ওই বইয়ের ভিতরে লিখেছে, সহি রাজাকার নামার ভিতরে সমস্ত প্রশংসা একমাত্র রাজাকারদের জন্য। আমি ঢাকা গাজীপুরে মাহফিল করেছি, নরসিংদে মাহফিল করেছি। আমি ওই জায়গা থেকে হুঙ্কার দিয়ে বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে 18 কোটি তাওহীদি জনতার জোর দাবি, এই হারামজাদাকে পিতৃ পরিচয়হীন জারোর সন্তানকে গ্রেফতার করে দিবালোকে ফাঁসিতে ঝোলাতে হবে। আল্লাহর কোরআনের অর্থকে যে বিকৃতি করেছে, ঠিক কিনা? যদি না ঝোলান 18 কোটি তাওহীদি জনতা আবার রাজপথে নামতে বাধ্য হবে। যদি আপনি কোরআনের পক্ষে না থাকেন, কোরআন বিরোধীকে যদি না ঝোলান, এই 18 কোটি তাওহীদি জনতা বিগত দিনে যেমন পাখির মতো নেমেছে, এখন কিন্তু আর নামতে দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা? অতএব যারা কোরআনের বিকৃতি করে এরা হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান। কোন বৈধ সন্তান আল্লাহর কোরআনের বিকৃতি করতে পারে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী এমন সাহাবী তৈরি করলেন, এমন মানুষ তৈরি করলেন, হযরতে আবু বকরের মতো সোনার মানুষ তৈরি করলেন, হযরতে ওমরের মতো ডেঞ্জারাস সোনার মানুষ তৈরি করলেন, ঠিক কিনা?
ইসলাম কবুল করার আগে যে মানুষটা মানুষ হত্যা করত, মানুষের সম্পদ লুণ্ঠন করত, যে মানুষটা নারীর সতীত্ব নষ্ট করে দিয়ে দিত, শুধুমাত্র কালেমা পড়ে ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে এমন একটা ব্যক্তি বানিয়ে দিয়ে দিলেন, ইসলামের জন্য নারীর সতীত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরী বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা? হযরত ওমর খেলাফতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আবু বকরের ওফাত, আবু বকর চলে গেলেন, হযরত ওমর আসলেন খেলাফতের মাসনাদে। ওমরের একটাই তার আদর্শ ছিল, রাত যখন গভীর হবে রাতের বেলা ছদ্মবেশ ধারণ করে মানুষের দুর্দশা দেখার জন্য তিনি বের হয়ে যেতেন। বলে সুবহানাল্লাহ। ভারতের কিংবদন্তি সম্রাট সম্রাট মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, যেহেতু ভারতের কমসে কম 16টার মতো প্রদেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সফর করিয়েছে, বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল করেছি। প্রতি বছর কম করে হলেও 100 মাহফিল, কমপক্ষে 100 করে মাহফিল করেছি বিভিন্ন প্রদেশ। আপনার পশ্চিম বাংলার এই মাথা থেকে ওই মাথা ড্রাইভার যাচ্ছেন তার থেকে আমি বেশি, কারণ এক একটা মাহফিল 7 বছর 8 বছর 9 বছর একটানা। আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, বিহার, গুজরাট, মুম্বাই, এরপরে আপনার মোদি যেখান থেকে গুজরাট, আহমেদাবাদ, সেখানে আলোচনা করেছি। রাত 12টা পর্যন্ত মাহফিলের অনুমতি, রাত 2টা পর্যন্ত চালিয়ে দিয়েছি। চিন্তা করলাম আর আসতে পারবো কিনা। বাঙালি মুসলমান যখন আসে বলেই যেতে হবে কিছু, কারণ এই মুহূর্তে কথা বলতে বলতে হয়তো বা আর না আসতে দিতেও পারে, তাই হয়েছে, আর যাইতে দেয় না। কারণ জানে এ মাল যে জায়গায় যাবে সেখানে ডিস্টার্ব। আমার মুসলমান ভাইরা, ভারতের কিংবদন্তি সম্রাট মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন খেলাফতের মাসনদে প্রচন্ড ডাকাতি হচ্ছে, আপনারা দেখেছেন ফেসবুকের ভিতরে, খেয়াল করে দেখবেন বিগত দিনে যারা পাখির মতো গুলি করেছিল পুলিশ সদস্য, যারা যেই মাত্র দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গেল, ওই হারামজাদারা সব চাকরি ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে। তাদের ভিতরে এখন তো আর হারাম ইনকাম নাই, বাড়ির বউ বাচ্চাদেরও হারাম খাইতে দিতে পারতেছে না। এই জন্য এই হারামজাদাগুলো ডাকাতির সঙ্গে মিশে রাতের বেলা রাস্তায় তারা ডাকাতি করতেছে। কিছুদিন আগে ধরা পড়েছে পালাতক পুলিশ সদস্য আর ডাকাত একসঙ্গে ডাকাতি করতে যে রাস্তায় ধরা পড়েছে, তার মানে বোঝা গেল এরা আসল পুলিশ না, এরা হলো ডাকাতের বংশধর। একদম ধরে সিয়ারা সহ দেখিয়ে দিয়েছে গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি রাতের বেলা বের হয়ে যেতেন ছদ্মবেশ ধারণ করে। প্রচন্ড ডাকাতি হচ্ছে, ডাকাতকে কেউ ধরতে পারে না, প্রশাসন এত চেষ্টা করছে ধরতে পারে না। সম্রাট মাহমুদ গজনবী রাত্রে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করে ব্যাগ বুক নিয়ে পুটলা পুটলি নিয়ে আস্তে করে যাচ্ছে ফাঁকা রাস্তা জঙ্গলের পাশ দিয়ে। হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতর থেকে কয়েকজন মানুষের কথার আওয়াজ। চিন্তা করলেন এই রাতের বেলা একটু খাসখুস করে কথা বললেও কিন্তু শব্দ হয়, কি ঠিক কিনা বলেন? কথা কোথায় হচ্ছে? আস্তে আস্তে উনি হাঁটতে হাঁটতে গেলেন, যাওয়ার পরে বলছেন, ভাই তোমরা কারা? হে বেটা তুই কেডা? বলছে আমি একজন পথিক ভাই, আপনাদের কথা শুনে চিন্তা করলাম আপনারাও মনে হয় আমার মতো পথিক, তাই আমি আপনাদের কাছে চলে এসেছি। বলে আমরা পথিক টথিক না, আমরা এই দেশের ভিতরে শ্রেষ্ঠ ডাকাত। বলছে আমিও তো তাই, আমিও তো খুঁজতেছি আপনাদের। বলছে তার মানে? বলছে আপনারাও যে দলের লোক আমি ওই দলের লোক, আমি দল হারিয়ে ফেলেছি, তাই আমি খুঁজতেছিলাম যে আমার এই বন্ধু বান্ধব সার্কেলটা কেউ আছে কিনা। আমি চিন্তা করলাম এর ভিতরে আমার এই গ্রুপের লোক ছাড়া অন্য কেউ থাকবে না, এই জন্য আমি আস্তে আস্তে আপনাদের কাছে চলে এসেছি। বলছে আমাদের সাথে থাকা চলবে না। কেন ভাই, আমি কি অপরাধ করলাম? আমি কি কিছু বেশি করে নিয়েছি? বলে না। তাহলে আমাকে নেবেন না কেন? বলছে তোমার কোনো যোগ্যতা নাই। বলছে তার মানে? বলছে আমরা এখানে যে 4 জন আছি, আমাদের 4টা যোগ্যতা আছে, এই জন্য আমরা 4 জন মিলে ডাকাতি করছি। কি যোগ্যতা এক এক করে বলেন দেখি, আমারও তার ভিতরে আছে কিনা কিছু। প্রথম নাম্বার ব্যক্তি বলছে সে বাড়িতে ডাকাতি করব, ওই বাড়িতে যাওয়ার পরে আমি ওর গন্ধ শুকে বলতে পারি এই ঘরের ভিতরে কি পরিমাণ মাল সামান আছে। দ্বিতীয় জন বলছে আমি যাওয়ার পরে ওই বাড়িতে যদি কুকুর থাকে, কুকুরের ডাক দেয়
অপরিচিত পাবলিক দেখলে, কি ঠিক কিনা বলে? ওই কুকুর যখন ডাকে, ডাকের ভিতরে কি বলতেছে সেটা আমি বলতে পারি। বলছে বা আরো তো ভালো। 3 নাম্বার ব্যক্তি বলছে আমি ঘরের দরজার কাছে যে শুধুমাত্র 3টা তুড়ি দেব, সাথে সাথে তালা খুলে যাবে। বলছে 4 নাম্বার ব্যক্তি বলছে আমি রাতের বেলা অন্ধকারে যারে দেখি আমি দিনের বেলা তার চিনতে পারি। 4 জনের 4টা কোয়ালিটি। তোমার কি আছে? বলছে আমার একটা কোয়ালিটি আছে, যদি ইনকেস তোমরা ধরা পড়ো, যদি কোনো কারণে আমরা কেউ ধরা পড়ি, কাঠ গড়ায় দাঁড়িয়ে শুধুমাত্র আমার দাড়িটা বাম পাশ থেকে ডান পাশে ঘোরায় নিয়ে আসবো, পৃথিবীর এই ভারতবর্ষের কোনো বিচারক নাই, বিচারপতি নাই, তোমাকে জেলখানায় ঢুকাতে পারে, সাথে সাথে তোমার জামিন দেওয়া লাগবে। বলতে ওরে বাবা, তোমারে তো খুঁজতেছি আমরা, তুমি তো নরেন্দ্র মোদী, তোমারে তো খুঁজতেছি। কারণ আমাদের যখন মাস শুরু হয়ে গেছে তখন তো তুমি বিমান পাঠিয়ে আমাদের সব ওইখান থেকে নিয়ে আসছো, আমরা তো তোমারে খুঁজতেছি। ডাক দিয়ে বলেন ঠিক আছে, তাহলে তুমি আমাদের সঙ্গে থাকতে পারবা, চলো আজকের ডাকাতি হবে। কোথায়? বলে আজকের যেহেতু তুমি আছো আর কোনো টেনশন নাই, আজকের সরাসরি সম্রাটের বাড়িতে আমরা ডাকাতি করব। সম্রাট বলছে এটাই ভালো হবে, মালপাতি ওই জায়গায় বেশি আছে, ওই জায়গায় চলো। 5 জন একসঙ্গে হয়ে যখন সম্রাটের বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে সম্রাটের বাড়িতে পোষা কুকুর ছিল। ও তো পোষা কুকুর, বাড়ির মালিককে দেখলে তো আর সেইভাবে ডাকাডাকি করবে না, যতই ছদ্মবেশ ধারণ করুক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের নাকের ভিতরে এমন একটা কম্পিউটার ফিট করে দিয়েছে, কুকুর শুধুমাত্র ঘ্রাণ নেবে আর বুঝতে পারবে এলো বাড়ির মালিক। ঢুকেছে একসাথে। কুকুর যেভাবে অভিবাদন জানানোর কথা সেভাবে জানাচ্ছে না, অপরিচিত মানুষকে যেভাবে ডাকাডাকি করে সেভাবে করছে না। সে কুকুরের ভাষা বোঝে, সে বলছে এ বেড়া। এ তো কুকুর যা বলতেছে ওর ভাষা দিয়ে, তা তো বলতেছে এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। রাখতো দেখি, প্রেসিডেন্ট কি চুরি করতে বেরোবে? এটা কি হতে পারে না? জীবনও না। প্রেসিডেন্ট এখন কোথায় আছে, কোন তালে আছে তার ঠিক নাই, সে কোন দিক দিয়ে পালাবে সেই চিন্তা আছে, ঠিক কিনা? এখন ওই সমস্ত টেনশন করে লাভ নাই। তুই লাগাতো ঘরের ভিতরে কি আছে, যে ঘরের ভিতরে মালপাতি কি আছে, সে ঘ্রাণ নিয়ে বলছে মাল তো খুব বেশি মনে হচ্ছে না, এ বেটা মনে হয় ঘরের ভিতরে কিছু রাখে না, অল্প কিছু আছে। বলে যা আছে যখন আইসি খালি হাতে যাব না, তুড়ি মার, তালা খোল। তালা খোলা শেষ হয়ে গেল, মালপত্র নিয়ে আস্তে করে চলে গিয়েছে। ভাগ বাটোয়া করে প্রেসিডেন্ট কেউ 1 ভাগ দিয়েছে, নিজের মাল নিজের 1 ভাগ দিয়ে দিল। প্রেসিডেন্ট আস্তে করে নিয়ে চলে এসেছে। আসার পরে প্রশাসনকে ডাক দিয়ে বললেন আজকের কিন্তু অমুক জায়গায় আমাদের দরবার হবে, চতুর্দিকে তোমরা ঘিরে ফেলবা, আমি ওদের সঙ্গে যখন গল্পে মাতোয়ারা হয়ে যাব ওই সময় তোমরা আমাদেরকে গ্রেপ্তার করে ফেলবা, গ্রেপ্তার করে সব কয়জনকে তোমরা জেলখানার ভিতরে আটকে রাখবা, সকালবেলা আদালতে উঠাবা, কোর্টে উঠাবা। প্রধান বিচারপতি যেন কাঠগড়ায় থাকে, সব কমপ্লিট করে দিয়ে আস্তে করে প্রেসিডেন্ট চলে গেলেন নির্দিষ্ট জায়গায়। আরো 4 জন এসে গেল, আসার পরে বলতেছে আরে প্রেসিডেন্টের বাড়িতে আমরা চুরি করলাম, অথচ ধরতে পারলো না, চোর খুঁজে পাচ্ছে না। আর প্রেসিডেন্ট বলছে ধরলেও কি হবে, আমি তো আছি, আমি শুধু ঘাড় ঘোরালেই কম্ম সারা, আমি শুধু ঘাড় ঘুরিয়ে দেব কম্ম সারা। বিগত দিনে যারা অপরাধ করেছে তাদেরকে এভাবে শুধু ঘাড় ঘুরিয়েছে, টেলিফোন করেছে, সাথে সাথে তাদের মাফ হয়ে গিয়েছে। আর যারা অপরাধ করে নাই তাদের জন্য ডান পাশ থেকে বাম পাশে ঘাড় ঘুরিয়েছে। ওই জালিম শাহিরা, কাফের বেঈমানেরা ভালো ভালো মানুষগুলোকে তারা ফাঁসির কাস্টে নিয়ে গেছে, ঠিক কিনা? আমির হামজা ভাই বলছিলেন যেদিনকে বের হয়েছিল, আমার এত দিলের ভিতরে ব্যথা লাগে, কথাটা যখনই বলি আমার কলিজা যেন ফেটে যায়। ভিডিও কলে যখন কথা বলছিলাম, বলছে ভাই বাসায় সিরাজগঞ্জে মাহফিলে আসছে, ড্রাইভারকে বললাম ভাই এই ড্রাইভার হামজা ভাইয়ের বাসায় ঢোকাও। গেলাম, হামজা ভাই আসলো, কথা বললাম পাশে বসে। বলছে ফারুকি ভাই বেশি সময় নেব না, অল্প সময়ের ভিতরে ছেড়ে দিই। বলছে শুধু একটা মাত্র কথা বলবো, জেলখানার ভিতরে যখন আসি জাল্লাদ এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, হামজা ভাই যে অপরাধ করেছে আল্লাহ মাফ করবে না। কি অপরাধ করেছে? যে অপরাধ আল্লাহ মাফ করবে না এমন কি অপরাধ? একটা সোনার মানুষকে
নিজের হাতে ফাঁসিতে ঝুলিয়েছে। কে সেটা? বলছে মীর কাসেম আলী ভাই। মীর কাসেম আলী ভাই সোনার মানুষ, বুঝলে কি করে? বলছে যেদিন তার ফাঁসি হবে রাত 9টার সময় আমরা জেলখানার কর্মকর্তারা আমাকে নিয়ে গেল, যেহেতু আমি জল্লাদ আমাকে সাথে করে নিয়ে গেল। যাওয়ার পরে দেখলাম মীর কাসেম আলী ভাই কোরআনুল কারীম তেলাওয়াত করছে বসে বসে সেলের ভিতরে। জেলের ভিতরে জেল, তার ভিতরে সেল, তার নাম হলো সেল। সেল ছোট্ট একটা জায়গা, এই জায়গার ভিতরে একটা মাত্র বাথরুম। বাথরুমের ভিতরে যদি আপনি বসেন এই পর্যন্ত দেখা যাবে, যেহেতু আল্লাহর রহমতে আমাকে সব জায়গায় নিছে, তো এই জন্য আল্লাহর মেহেরবানিতে অভিজ্ঞতা হয়ে গেছে সব দেখে শুনে। এই পর্যন্ত আপনার দেখা যাবে। বাথরুমের আপনার নাই, সেলের কথা বলছি, কিন্তু জেলখানা। জেলের ভিতরে জেল, তার নাম সেল। সেলের কথা বলছি। সেলখানার যে বাথরুম আসামিদের জন্য আর কয়েদিদের জন্য আলাদা। আপনার যারা আপনার সেলের ভিতরে থাকে তাদের বাথরুম আলাদা, আর সাধারণ আসামিদের বাথরুম আলাদা। সাধারণ আসামিদের যে বাথরুম, তাতে বসলে মাথা একটু যদি চেপে বসেন তাহলে মাথা দেখা যাবে না, কিন্তু সেলের ভিতরে যে বাথরুম তাতে বসলে অবশ্যই আপনার এই অর্ধেকটা দেখা যাবে, অর্ধেকের একটু কম দেখা যাবে, উপরের থেকে দেখা যাবে। বলছে ওই সেলের ভিতরে বসে উনি কোরআন আল কারীম তেলাওয়াত করছেন। যে সালাম দিলাম, কোরআনুল কারীমটা বন্ধ করে দিলেন। ডাক দিয়ে বলা হলো, স্যার আপনি রেডি হন, আজ রাত 12টায় আপনাকে ফাঁসির কাস্টে যেতে হবে। কয়টায়? 12টায়। হাতে আছে মাত্র কয় ঘন্টা? 3 ঘন্টা। মীর কাসেম আলী ভাই মুস্কে হাসি দিয়ে বললেন, এখনো 3 ঘন্টা? মুস্কে হাসি দিয়ে বললেন, এখনো 3 ঘন্টা? তাহলে আমি 2 ঘন্টা ঘুমাচ্ছি, 2 ঘন্টা পরে এসে একটু আমার ডেকে দেবে। বলছে আমরা পা উঠাতে পারছি। বেচারা কি আমাদের সাথে নাটক করতেছে নাকি? যদি কোনো মানুষের নিম্ন আদালত থেকে ফাঁসির রায় ঘোষণা হয়, নিম্ন আদালত থেকে যদি ফাঁসির রায় ঘোষণা হয়, তাহলে তার আপিল করার জন্য জজকোর্ট আছে। জজকোর্ট যদি রায় বহাল রাখে হাইকোর্ট আছে। হাইকোর্ট যদি রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্ট যদি রায় বহাল রাখে প্রেসিডেন্টের কাছে, সে জীবন ভিক্ষা করার জন্য আরো একটা আপিল পাবে। এরপরে তাকে মেডিকেল করানো হবে, সে মেডিকেল ফিট না আনফিট, যদি অসুস্থ হয় তাহলে ফাঁসি দেওয়া হবে না। এইভাবে তার এতগুলো ধাপ সামনে থেকে যায়। তাই নিম্ন আদালতে ফাঁসির রায় শোনার পরে আসামি রাতের বেলা ঘুমাইতে পারে না। কমপক্ষে 3টা 2টা ঘুমের ট্যাবলেট তারে খাওয়ানো লাগে, তারপরে তার ঘুম আসে, তাও ঘুম আসতে চায় না। আর এই বেচারার মাত্র 3 ঘন্টা পরে তার ফাঁসি হবে। 3 ঘন্টা পরে সেই ব্যক্তি 2 ঘন্টা ঘুমায় কি করে? আমরা আশ্চর্য হয়ে গেলাম। আমরা মনে করলাম নাটক করছে। আচ্ছা ঠিক আছে, যা করে করুক। 3 ঘন্টা পরে ফাঁসি। মীর কাসেম আলী ভাই একটু মোটা ছিলেন, স্বাস্থ্য ভালো ছিল। লোকটা আস্তে করে ঘুমিয়ে গেলেন। 2 ঘন্টা পরে জাল্লাদ ডাক দিয়ে বলেন, যখন এসেছি আসার পরে দেখলাম একজন মানুষ যেমন বিভোর হয়ে যায় ঘুমের ঘরে, নাক দিয়ে তার বটবট করে শব্দ হয়। মোটা মানুষ যারা, তারা কিন্তু ঘুমানোর পরে নাক দিয়ে একটু শব্দ হয়। মীর কাসেম আলী ভাই শুয়ে পড়েছে, নাক দিয়ে বটবট করে শব্দ হচ্ছে। আমরা অবাক হয়ে গেলাম, না বেচারা তো আমাদের সাথে কোনো নাটক করে নাই। সত্যি একজন মানুষ ঘুমিয়ে গেলে যেমনটা আওয়াজ হয় তেমনটা হচ্ছে। কেমন করে তার ঘুম আসলো আমরা এটাই চিন্তা করে কুল পাচ্ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনে যারা তাদের জান আর মাল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়ে দেয়, এই মানুষগুলোর পৃথিবীতে কখনো আর জীবনের প্রতি মায়া থাকে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন মালিক তার কাছে জানটা চাইবে, সাথে সাথে নির্দ্বিধায় দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে যায়। মৃত্যুর পরোয়া করে না, মৃত্যুকে তারা বুক পকেটে রেখে দিয়ে দেয়। ঠিক না? ডাক দিয়ে বলছেন, আমরা ডাক দিলাম, ডাক দিলে ঘুম থেকে তড়িঘড়ি উঠলো। ওঠার পরে টয়লেটে গেল, টয়লেট থেকে এসে উজু করলো, উজু করে গোসল করলো। গোসল করার পরে সাদা পাজামা পরলো, সাদা পাঞ্জাবি গায়ে দিল, দিয়ে ছোট্ট একটা চিরুনি ছিল, চিরুনি দিয়ে মাথার চুল আশ্রাচ্ছে, দাড়ি আশ্রাচ্ছে। আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অবাক হয়ে যাচ্ছি, আহারে বেচারা মনে হয় শ্বশুর বাড়ি যাবে,
শুধুমাত্র আপনার সাদুল্লাপুর থেকে 2 কেজি মিষ্টি কিনে দিতে হবে। শ্বশুর বাড়ির চাইতে আরো গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছে। গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহর সাথে দিদার হবে, যে কারণে আলতো ফালতু ভাবে যাওয়া যাবে না, উড়াধুরা ভাবে যেতে পারবে না। এত সুন্দর করে পরিপাটি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মোলাকাতের জন্য যাচ্ছে, সাক্ষাতের জন্য যাচ্ছে। কারণ যারা শহীদ হয়ে যায় তারা মৃত্যুবরণ করে না, তারা জীবন্ত অবস্থায় থাকে। এটা হয়তো আপনি আমি বুঝতে পারি নাই, কিন্তু জালেম শাইরা সেটা বুঝেছে। আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি যখন শাহাদাত বরণ করলেন, শহীদ হলেন, তখন তারা খুলনায় কবরস্থ করতে দেবে না। কবরস্থ করা হলো পিরোজপুর সাইদি ফাউন্ডেশনের মসজিদের দক্ষিণ একদম পাশে। সেইখানে যখন তাকে কবরস্থ করা হলো, সেখানে দৈনিক 30 জন করে পুলিশ একদম কবরের পাশে সিকিউরিটি রেখেছে। এরপরে মসজিদের গায়ে সিসি ক্যামেরা, আল্লাহর কসম বলছি, সিসি ক্যামেরা তারা মসজিদের গায়ে লাগিয়ে দিয়েছে। কারণ তারা জানে আল্লামা সাইদি শহীদ হয়েছে, তার মানে মরে নাই। যদি কবর থেকে আবার ওঠে, পুলিশ যে জাপটে ধরবে, পুলিশ যদি ধরতে না পারে সিসি ক্যামেরায় ধরা পড়বে। তারা এই কথা মনে করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আল্লামা সাইদির সম্মান আর মর্যাদা আকাশচুম্বী বানিয়ে দিয়েছে। ঠিক না? আমার মুসলমান ভাই, মীর কাসেম আলী ভাই, ব্যস্ত হচ্ছেন নাকি আপনারা? মীর কাসেম আলী ভাই চুলগুলো আসলাচ্ছেন, দাড়িগুলো সুন্দর করে আসলালেন, বের হয়ে আসলেন, চলেন এবার চলে যায়। যখন তারে নিয়ে যাওয়া হচ্ছে, পিছনে তার হ্যান্ডকাপ দেওয়া হবে। ডাক দিয়ে বললেন, হ্যান্ডকাপের প্রয়োজন হবে না, কারণ আমি তো আল্লাহর মেহমান হওয়ার জন্য যাচ্ছি। আমি তো এখান থেকে পালানোর জন্য যাচ্ছি না, আমি তো নিজের ইচ্ছায় আমি যাচ্ছি। অতএব আপনাদের টেনশন করা লাগবে না। তারপরও বলছে, স্যার, যখন ফাঁসির কাস্টে ওঠানো হবে তখন কিন্তু আপনার হাতে হ্যান্ডকাপ দিতে হবে, এটা হলো জেল কোডের আইন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। নিয়ে যাওয়া হলো। যখন শহীদ করা হবে, পাটাতনের পরে যখন উঠানো হচ্ছে, হাতের ভিতরে এবার হ্যান্ডকাপ লাগানো হবে। বলছে, আমাকে একটুখানি সময় দাও, আর ফাঁসির রশিটা একটু আমার হাতে দাও। ফাঁসির রশিটা কি করবেন? ফাঁসির রশিটা নিয়ে চুমা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, এই ফাঁসির জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করেছি। এই ফাঁসির রশি আমার মৃত্যুর রশি না, এটা হলো তোমার সাথে দিদার করার রাস্তা। মুসলমান ভাইরা আমার, এইভাবে শহীদ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের। কথা কিন্তু ভুলে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বললেন, প্রশাসন, চতুর্দিকে তোমরা অ্যাটাক করবা। এরা কিন্তু খুব চালাক। 2 মাস 3 মাসের ভিতরে এদেরকে গ্রেফতার করতে পারে নাই প্রশাসন। আমি নিজে কিন্তু অত্যন্ত কৌশল করে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আমি কৌশল করে তাদের পর্যন্ত পৌঁছাইছি। কোন অবস্থায় যেন হাতের থেকে বের হয়ে না যেতে পারে। খবরদার, সবাই অ্যালার্ট থাকবা। সবাই অ্যালার্ট থেকে আস্তে আস্তে করে যখন ওই জায়গায় পৌঁছে গেল, প্রশাসন 5 জন ব্যক্তিকে গ্রেফতার করলো। তার ভিতরে দেশের প্রেসিডেন্টও আছে, ঠিক কিনা? দেশের প্রেসিডেন্টও তার সাথে আছে। প্রেসিডেন্টও তাদের সঙ্গে ধরা খেয়ে গেল। ধরা পড়ার পরে জেলখানার ভিতরে যখন একসঙ্গে রেখেছে, বাকি 4 জন তারা একে অপরের সাথে কথা বলতেছে, কিন্তু 5ম নাম্বার ব্যক্তির সাথে কথা বলতেছে না। একে অপরে বলতেছে, যতই গ্রেফতার করে করুক না কেন, কালকে তো কোর্টে উঠাবে। আমাদের এই লোক আছে, আমাদের 5ম নাম্বার ব্যক্তি আছে, দাড়ি শুধু বাম দিক থেকে ডান দিকে ঘোরাবে, আমাদের জামিন হয়ে যাবে। আবার পরশুদিন থেকে আমরা চুরি শুরু করব। দেখছেন নিয়ত কি? মানে খারাপ নিয়ত সব সময়। চলে গেছে, তাও একটু বাংলাদেশের সুশুড়ি দিচ্ছে, আহা চুলকাই দিচ্ছে, ঠিক না? আমরা সজাগ আছি কিনা তাই আমাদের একটা শেষে কুতুকুতু দিচ্ছে। আমরা সবসময় সজাগ আছি, কুতুকুতু দিয়ে লাভ নাই। বিগত 17 বছর দিছিলা, তাও আমরা সজাগ ছিলাম। আরে এখন তো সজাগ সবসময় আছি, ঠিক কিনা? গজারি তো এখনো দেখো নাই, পিঠের উপরে 2-4টে পড়লে তারপরে বুঝতে পারবা গোপালগঞ্জের কোনো আর পুকুত পাকাত করছে না। করছে?
বাস্তবতা, আল্লাহর কসম দিয়ে বলছি। আপনার 5 তারিখের পরে প্রায় 10-12 দিন পরে কেন্দ্রে মিটিং ছিল, আসলাম। তো আমার বন্ধুর মসজিদে তেজগাঁও চ্যানেল 24-এর সামনে, আমি ওখানেই হোল্ড করি বেশি। তো ওখানে আসি, দেখি আমার ভাতিজা ফোন দিস, সেনাবাহিনীতে চাকরি করে, ভিডিও কল দিস। তো আমি শুয়ে আসি, তো উঠে বসলাম, কলটা ধরলাম। বাবা কেমন আছো তুমি? কাকু ভালো আছি। আপনি অনেকগুলো পোস্ট করতেছেন কিন্তু রিপ্লাই দেওয়ার সুযোগ পাচ্ছি না। আমি বলি কোথায় আছো তুমি? বলছে গোপালগঞ্জে। আহা, তাহলে তো আর একটু ভালো করে বসতে হয়। বলছো ওখানে খেলা কি অবস্থা, একটু বলো খেলা। বলছে চাচা এখানে T20 চলতেছে। তাই বললাম তার মানে? বলতে সব 6-এর মাইল, কোনো 4-এর মাইল নেই আমাদের কাছে চাচা। সর্বনাশ একটা হয়ে গেছে। আমি বললাম কি সর্বনাশ হলো? বলছি আপনারা এখন আমার বিয়ে দেন নাই, কিন্তু আমার সে অগণিত সেলপল হয়ে গেছে। তার মানে? বলছে মায়ের যখন শুরু করে দিয়েছে 6-এর মাইল, পা জড়াই ধরে শুধু বলতে ও আব্বা আব্বা ও আব্বা। বলছে বিয়ে করার আগে সেলপল হয়ে গেছে। এই একটা সর্বনাশ হয়েছিল। বলছে এমন পিটান পিটাইছি, ও যদি বেঁচে থাকে জীবনে আর কখনো আর আওয়াজ তুলবে না ওর জবান দিয়ে। পাশার কথা যদি মনে থাকে তো মুখ দিয়ে আর কথা বের হবে না। আমার মুসলমান ভাইরা, গজারির মাঠ তো এখনো দেখো নাই। বেশি পুকুত পাকাত করলে জনগণ কিন্তু আবার বাঁশের লাঠি হাতে নেবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সবগুলোকে রাতের বেলা রাখা হলো প্রেসিডেন্টের সম্মানে। সব কয়জনকে ভালো মন্দ খাবার দেওয়া হলো। সকালবেলা 5 জনকে যখন কোর্টে ওঠানো হয়েছে, প্রধান বিচারপতি তো সিটের পরে বসতেও পারছে না, দাঁড়াতেও পারছে না। কারণ প্রেসিডেন্ট যখন কাঠগোড়ায় থাকে, রানিং প্রেসিডেন্ট, তখন তো বিচারপতির একটু কষ্ট হবে, ঠিক কিনা? বিচারপতি ওই জায়গায় যখন বসে গিয়েছে, 4 জন ব্যক্তি তখন বলতেছে শুধু এখন কিন্তু তোমার কেরামতির অপেক্ষায় আমরা আছি। আমাদের যা কেরামতি সব কিন্তু আমরা আগে দেখিয়েছি। ভারত বলতেছে শালার লেডি ফেরাউন, সব কেরামতি আমরা দেখালাম কিন্তু তুই টিকতে পারলি না, অবশেষে তোরেও আমাদের কাছে নিয়ে আসতে হলো। কেরামতি আমরা এত দেখালাম, এত মারলাম, এত ফাঁসি দিলাম, এত জেল দিলাম, এত জুলুম করলাম, এত পরিমাণে ছাত্রগুলোকে গুম করে দিলাম। আবু সাইদের মতো মানুষের বুকের ভিতরে 3-3টা গুলি বিদ্ধ করে দিয়ে দিলাম। আমি আমার আলোচনার ভিতরে বলেছিলাম যদি রংপুরের থেকে আবু সাইদ শহীদ হতে দেরি হতো, বাংলাদেশের বিজয় আসতে আরো অনেক দেরি হতো, ঠিক কিনা? আল্লাহ শপথ করে বলছি, আবু সাইদ যখন শহীদ হলো, তার এই শাহাদাতের দৃশ্য গোটা বাংলাদেশের 18 কোটি জনগণ যখন দেখেছে, তখন আগ্নেয়গিরির মতো চতুর্দিকে অগ্নিস্ফুলিঙ্গের মতো সবাই রাস্তায় নেমে পড়েছে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, ঠিক কিনা? মহিলারা পর্যন্ত আমার মা বোনদেরকে শ্রদ্ধার সাথে জানায়। মায়েরা পর্যন্ত ছোট্ট বাচ্চা কোলের ভিতরে করে নিয়ে তারপরে তারা এসেছে। ছোট্ট বাচ্চা 1-1.5 বছর বয়স। জিজ্ঞেস করা হলো আপনি আসছেন আপনি মরেন, এই বাচ্চাটাকে মারার জন্য নিয়ে আসছেন কেন? বলছে আমি যদি মারা যাই আমার বাচ্চার আর বেঁচে থেকে তো কোনো লাভ নাই। অতএব এই দেশে আমার মা এবং সন্তানের জীবনের বিনিময়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে পতাকা, বিজয়ের পতাকা আবার পথ করে উড়িয়ে দেয়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের আরেকজন মা দেখলাম চোখে পানি এসে গেল, কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠাল আপনারা অনেকে দেখেছিলেন। কাঁঠাল এনে ওই দৃশ্যটা, কাঁঠালের কোয়া উঠাইয়া, আপনার দিকে কোয়া বলে তো নাকি, কোয়া যখন গালের মুখের ভিতরে দিচ্ছে ছাত্রদের, একজন জিজ্ঞেস করলেন আপনি এত খাবার থাকতে কাঁঠাল নিয়ে আসছেন কেন? বলছে আমার ছেলে শহীদ হয়ে গিয়েছে, ও খুব কাঁঠাল পছন্দ করত, তা আমার ছেলেকে তো আর কাঁঠাল খাওয়াইতে পারবো না, এরা সব আমার ছেলে, তা আমি আমার ছেলে মনে করে আমি প্রত্যেকের মুখে, আমি প্রত্যেকের চেহারার ভিতরে যেন আমার কলিজার টুকরা সন্তানের ছবি দেখতে পাচ্ছি, তাই আমি ওটা মনে করি আমি প্রত্যেকের মুখে, আমার ছেলের মুখে যেমন আমি বাড়িতে কাঁঠালের কোয়া উঠাই দিতাম, আমি ঠিক তেমনি ভাবে আমার এই কলিজার টুকরা, এই কোরআনের পাখিগুলোকে এই যুবকদের চোখের ভিতরে, মুখের ভিতরে আমি এই কাঁঠালের কোয়া উঠাই দিচ্ছি, যাতে করে আমি আমার কিছুটা যন্ত্রণা আমি মনে করতে পারি, নিবারণ করতে পারি যে আমার ছেলেদেরকে আমি কাঁঠাল খাওয়াইছি। সুবহানাল্লাহ। আমার মায়েরা, তোমাদের অবদান সবচেয়ে বেশি। স্বামীদেরকে তোমরা
রাজপথে পাঠিয়েছো, সন্তানগুলোকে রাজপথে পাঠিয়েছো, শহীদ হয়ে যাবে এজন্য তোমরা বাড়ির ভিতরে রাখো নাই। কারণ বাড়িতে থাকলেও তার মৃত্যু হবে, রাজপথেও হলে মৃত্যু হবে। এই 18 কোটি জনগণ তারা শান্তিতে ঘুমাতে পারবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, রায় হয়ে গেল, 5 জনের জেলের রায় হয়ে গেল, সাজা দিয়ে দিলেন বিচারক। 4 জন ডাক দিয়ে বলে, আমরা তো 4 জন, আমরা চুরি করার সময় কেরামতি দেখিয়েছিলাম, এখন তো আমাদের সবারই রায় হয়ে গেল, আমাদের সাজা হয়ে গেল, তুমি তো তোমার কেরামতি দেখালে না, তাহলে তুমি কি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছো? মিথ্যাবাদী, তুমি একটা পাকা মিথ্যাবাদী। ডাক দিয়ে বলেন, না, আমি মিথ্যাবাদী হতে পারি না, আল্লাহ আমাকে মিথ্যাবাদী বানায় নাই। এখনই তোমাদের এই কথার উপরে ভিত্তি করে আমি আমার দাড়িটা বাম দিক থেকে আমি ডান দিকে আমি ঘুরিয়ে দিলাম। সাথে সাথে ওই একই চেয়ারে বসে বিচারক রায় দিয়ে দিল, 5 জনকে খালাস দেওয়া হলো। যখন খালাস দেওয়া হয়েছে, বিচারক সবাই যখন প্রেসিডেন্ট 5 জন নিচে নেমে আসলো, প্রেসিডেন্ট তার আসল কিছু সব যখন বের করে দিয়েছে, এই 4 জন চোর দেখে তাদের সঙ্গে গতকাল এই 2 দিন যাবত যে ব্যক্তি ছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন ভারতবর্ষের কিংবদন্তি সম্রাট মাহমুদ গজনবী। হাত জড়িয়ে ধরেছে 4 জন ব্যক্তি, জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, বেউ বেউ করে ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি আমাদের সঙ্গে যে ব্যবহার করেছেন, যে কথা, সেই কথা রেখে দিয়েছেন, এই জন্য আপনার হাতে হাত দিয়ে আমরা 4 জন তওবা করতেছি, আর জীবনে কখনো মানুষের সম্পদ লুণ্ঠন করব না। আজ থেকে মানুষের সম্পদের অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করব। এর নাম হলো ঈমান, কি ঠিক কিনা বলেন? এর নাম হলো ঈমান। বিগত দিনে খেয়েছে, তারা চলে গেছে, এখন আপনি আমি মনে করছি যে আহা মাকানো ভাত, ওই আশাবাদ দাও। বিগত দিনে যদি তাদেরকে পিঠা বের করতে পারে, আপনি আমি যদি ওই জায়গায় কুমিরের মতো হা করে ওই খাইতে যাই, মুখের ভিতরে কিন্তু ডান্ডি ভরে দিয়ে দেবে, আর খাবার কথা মনে থাকবে না, ঠিক কিনা? ল্যাংটো হয়ে নাচতেছ 12টার সময় ঘুমিতে উঠে, ওই চিন্তা মাথার থেকে নামাও, খাওয়া দাওয়া বাদ। আল্লাহর বান্দাদের সম্পদ আল্লাহর বান্দাদের কাছে নির্বিঘ্নে থাকবে, সেটাই চিন্তা করতে হবে, ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করে ছদ্মবেশে বের হয়ে গেলেন। কোথায় কোন ব্যক্তি কি অবস্থায় আছে, কি হালাত আছে দেখতে হবে। যখন সামনের দিকে আগায় যাচ্ছে, হযরত ওমর দেখতে পেলেন, শুনতে পেলেন, কানের ভিতরে আওয়াজ আসতেছে, কোথা থেকে যেন একটা সুমধুর গানের আওয়াজ আসতেছে। এত মসৃণ সুন্দর গান, যে গানে মানুষের মন উতলা হয়ে যাবে, যুবকের মন উতলা হয়ে যাবে। একটা নারী কণ্ঠের ভিতর থেকে এত আবেগময়ী গান আসতেছে, এমন কণ্ঠ, সুন্দর সুললিত কণ্ঠের গান আসতেছে। এই গান শোনার পরে যুবকরা আর স্থির থাকতে পারে না, পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে চলে আসবে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, চিন্তা করলাম রাত গভীর হয়ে গিয়েছে, এই মুহূর্তে মানুষেরা তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে তার বিগত দিনের গুনার কথা আল্লাহর দরবারে বারবার তারা চোখের পানি ছেড়ে দিয়ে মাপ চাইতে থাকবে, কিন্তু এই সময় নারী কণ্ঠের গান কেন আমার কানে ভেসে আসতেছে, কোথা থেকে আসতেছে? এর উচিত শিক্ষা দিতে হবে। এখন মানুষ তাহাজ্জুদ পড়তেছে, ওর গান গাওয়া একেবারে জনমের মতো বের করে দেব। ওরে তো মাথা গরম, ঠিক কিনা? গান, ওর আজকের গান গাওয়াবো জনমের মতো। কোন জায়গায় সে, শালি কোথায়? হযরত ওমর খুঁজতেছে, কান খাড়া করে দিয়ে কোথা থেকে আসতেছে আবেগময় গান। হযরত ওমর যেদিক থেকে আওয়াজ আসতেছে সেই দিকে আস্তে 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 চলে গেলেন। যাবার পরে দেখে একটা ঘরের ভিতর থেকে গানের আওয়াজ আসতেছে। ঘরের বেড়াটা হলো খেজুর পাতার বেড়া, দরজাটা মোটামুটি একটু ঠিকঠাক মতো আছে, কিন্তু এই ঘরের ভিতর থেকে মহিলা কণ্ঠের অত্যন্ত আকর্ষণীয় মোহনীয় এমন গান আসতেছে যেন হৃদয় ঘুরে যাবে যুবকদের। এই গান শুনে হযরত ওমর আর অপেক্ষা করতে পারলেন না, যে দরজার ভিতরে কড়া নাড়লেন, দরজা খুলে দাও, ঘরের ভিতরে কে আছো, দরজা খোলো।
দরজা খুললো না মহিলা। ঘরের ভিতরে দরজা না খোলার কারণে হযরত ওমর খেজুর পাতার বেড়া, এই পাতার বেড়ায় একটা ঠেলা দিয়ে ভেঙে চুরে চুরমার করে ভিতরে চলে গিয়েছে। যাওয়ার পরে দেখে ঘরের ভিতরে একটা আলো টিপ 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 করে জ্বলতেছে। মহিলা তাড়াতাড়ি করে মাথার উপরে কাপড় দিয়ে মুখটা ঢেকে ডাক দিয়ে বলেন, এ যুবক, তুমি আমার ঘরের ভিতরে ঢুকলে কেন? কার অনুমতি দিয়ে ঢুকেছ? আগামীকাল শুধুমাত্র সকাল হতে দাও, ওমরের আদালতে তোমার বিরুদ্ধে মামলা করে দিয়ে দেব। এমন মামলা করব তুমি ওমরের হাত থেকে বাঁচতে পারবা না। হযরত ওমর ডাক দিয়ে বলেন, তুমি আমার নামে কি মামলা করবা? কি আমার এমন অপরাধ? বলছে, তোমার প্রথম নাম্বার অপরাধ হলো তুমি আমার ঘরের ভিতরে অনুমতি ছাড়া প্রবেশ করেছো। দ্বিতীয় নাম্বার অপরাধ, তুমি সালাম দাও নাই। তৃতীয় নাম্বার অপরাধ, আমি একটা বেগনা মহিলা, ঘরের ভিতরে কেউ নাই, সেই ঘরের ভিতরে এসে তুমি আমার চেহারা দেখে ফেলেছ। চতুর্থ নাম্বার অপরাধ, একজনের ঘরের ভিতরে এইভাবে ঢোকা সম্পূর্ণ অবৈধ। অতএব তুমি এই চারটা অপরাধ করেছ। এই কারণে ওমরের আদালতে তোমার বিরুদ্ধে মামলা করে দিয়ে দেব। ওমর ডাক দিয়ে বলে, ওমরের মতো একটা বাজে লোক এই রাষ্ট্রের ভিতরে আর নাই। মহিলা বলছে, তার মানে আরেকটা মামলা তোমার নামে করব, 5টা। হযরত ওমরকে তুমি খারাপ বলতেছো? তার মতো ভালো মানুষ বর্তমান সময়ে এই দেশের ভিতরে দ্বিতীয় জন কেউ নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর মনে মনে বলতেছে, আল্লাহ, আমি তো জানি আমি অপরাধী, আমার মতো অপরাধী আর কেউ নেই পৃথিবীতে। অথচ আশারাই মুবাশশিরা 2 জন ব্যক্তিকে, ঠিক না বলেন? দ্বিতীয় নাম্বার আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আব্দুর রহমান ইবনে আওফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 10 জন আশারায়ে মুবাশশিরা যারা জীবন্ত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। বল সুবহানাল্লাহ। আর দেখেন না, আমাদের লেডি ফিরাউন্ডে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল মাথা মোটা এক মাল। আরে বাবা, বলছে আপনি জান্নাতি মহিলা। ওরে বাবা রে, জান্নাতি মহিলা তোর কাছে মানে আল্লাহ ওহি পাঠাইছে না হারামজাদা। আর একজন বলতেছে আপনি কমই জননী। চোরটাও তো পালাইছে, ইমামও পালাইছে, মানে ইমামও পালাইছে, মুসল্লিও পালাইছে। আমার মুসলমান ভাইরা, হযরত ওমর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো জানি আমি কি ভালো মানুষ। রব্বুল আলামিন এই মহিলা আমাকে ভালো বলেছে। মনে মনে বলতেছে, রব্বুল আলামিন তুমি তার কথাটা গ্রহণ করে নিয়ে আমারে মাফ করে দিয়ে দিও। ডাক দিয়ে বলছেন, তুমি আমার নামে তাহলে 5টা মামলা করবা। ঠিক আছে, মামলা যত খুশি করবা, কোনো সমস্যা নাই। তবে তোমার কাছে আমি একটা কথা জানতে চাই, এত গভীর রাতে যে সময় মানুষেরা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, সে সময় তুমি কেন এই গান গাওয়া শুরু করলে? কারণটা কি, এটা আমার একটু বলো। মহিলা ডাক দিয়ে বলেন, শোনো যুবক, এই দেশের প্রেসিডেন্ট হলো ওমর। ওমরের পক্ষ থেকে আমার স্বামীর কাছে লোক চলে এসেছে। যেহেতু আমার স্বামী একজন সোলজার, সভাপতি যেহেতু একজন সোলজার, তাইতে চিন্তা করলাম আলোচনা এই দিকে নিয়ে যেতে হবে। আমার স্বামী একজন সোলজার, বর্ডার অরক্ষিত হয়ে যাচ্ছে, শত্রুরা আমাদের দেশের ভিতরে প্রবেশ করবে। তাই দেশের সীমানা রক্ষা করার জন্য, পাহারা দেওয়ার জন্য আমার স্বামীকে তারা নিয়ে চলে গিয়েছে। মাত্র আমাদের 3 দিন বিবাহ হয়েছে, 7 দিনের মাথায় আমার স্বামীকে নিয়ে তারা চলে গিয়েছে। আজকের 4টা মাস হয়ে গেল, আমার স্বামীর চেহারাটা এখনো পর্যন্ত আমি দেখতে পাই নাই। প্রতিটা রাতে অপেক্ষা করি, নিঃসন্দেহে আমার স্বামী এসে কড়া নেড়ে আমার নাম ধরে ডাক দিবে, আর আমি সাথে সাথে দরজাটা খুলে আমার স্বামীকে আমার কলিজার ভিতরে জড়ায় আলিঙ্গন করে আমার স্বামীকে আমি জড়িয়ে ধরবো। স্বামীকে আমি একটু চুমা দিয়ে তাকে আমি অভিবাদন জানাবো। কিন্তু আজকের 4টা মাস বার হয়ে গেল, এখনো পর্যন্ত আমার স্বামী আমার কাছে আসতে পারে নাই, আসে নাই। এই স্বামীর বিরহ, ব্যথা, জ্বালা, যন্ত্রণা বুকের ভিতরে চাপা দিয়ে 4টা মাস অপেক্ষা করেছি, কিন্তু এখনো পর্যন্ত স্বামী আসে নাই। আজকের রাত্রে যেন আমার স্বামীর কথাটা সবচেয়ে বেশি আমার মনে হচ্ছিল। আমি ঘুমিয়েছিলাম,
হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। স্বপ্নের ভিতরে দেখলাম যেন আমার স্বামী এসে আমাকে ডাক দিতেছে, আর আমার ঘুম ভেঙে গেল। আমি বাইরে এসে দেখি কেউ নাই, বাইরে কেউ নাই, সব মরুভূমির মতো ধুধু করতেছে, কোনো ব্যক্তি নাই। তাই আমি ঘরের দরজাটা লাগাইয়া মনের বেদনা মনের ভিতরে রেখে স্বামীর জন্য, স্বামীকে পাওয়ার জন্য আবেগময় গান আমি আমার জবান দিয়ে গাইতেছি। পৃথিবীর কোন অন্য যুবককে আমার কাছে আয়না আমার সতীত্ব নষ্ট করার জন্য আমি গান গাইতেছিলাম না, কিন্তু সেই মুহূর্তে তুমি এসে আমার ঘরের সমস্ত বেড়াচড়া ভেঙে ফেলেছ। আমি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যে অবশ্যই তোমার বিরুদ্ধে মাত্র 5টা নালিশ, 5টা মামলা করে দিয়ে দেব। হযরত ওমর ডাক দিয়ে বলেন, মহিলা, যদি আগামীকাল তোমার স্বামীকে সকাল 10টার ভিতরে তোমার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়, তাহলে কি আর মামলা করবা নাকি? বলে, সকাল 10টা নয়, সন্ধ্যা পর্যন্ত তোমার সময় থাকলো। যদি সন্ধ্যার ভিতরে আমার স্বামীকে আমার কাছে পৌঁছে দিয়ে দাও, মামলা সবগুলোকে খারিজ করে দিয়ে দেব, একটা অভিযোগ তোমার বিরুদ্ধে দেওয়া হবে না। হযরত ওমর বের হলেন। বের হওয়ার সময় মহিলাকে ডাক দিয়ে বললেন, ঠিক আছে, কালকে দিনের ভিতরে তোমার স্বামী তোমার কাছে আসবে, তবে তোমার কাছে শর্ত একটা, তুমি সকালবেলা উঠে ওমরের আদালতে আসবা, ওই জায়গায় তোমার সঙ্গে আমার দেখা হবে। মেয়েটা সারা রাত ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে, কখন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে ফজরের আজান দিবে সুললিত কণ্ঠে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুললিত কণ্ঠে কখন আজান দিবে, মেয়েটা সেই অপেক্ষা করতেছি। আর হযরত ওমর বাড়িতে চলে গেলেন। যাবার পরে দেখে স্ত্রী তাহাজ্জুদের নামাজ আদায় করে বৈঠকে বসে গিয়েছে, সালাম ফিরাবে। হযরত ওমর ওয়েট করতেছে সালাম ফিরানো পর্যন্ত। স্ত্রী যখন সালাম ফিরিয়েছে, স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী, এখন যেন তুমি আর নামাজের নিয়ত করবে না, তোমার সাথে আমার একটা বড় জরুরি কথা আছে। আমি একটা বিপদে পড়ে গেছি, এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে একমাত্র তুমি, তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। স্বামী, স্ত্রী গো, তাড়াতাড়ি করে তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো। স্বামীর এই পেরেশানি দেখে ওমরের স্ত্রী ভয় আতঙ্কের ভিতরে পড়ে গিয়েছে। আপনি দেশের প্রেসিডেন্ট, আপনি আমার কি বিপদে পড়লেন? আপনার কাছে তো শয়তান পর্যন্ত আসে না, জানি আপনি কি বিপদে পড়লেন। ডাক দিয়ে বলেন, স্ত্রীর একটা স্ত্রী তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত সে বুকের ভিতরে পাথর চাপা দিয়ে থাকতে পারে? হযরত ওমরের স্ত্রী বললেন, সালাসাতা কুরুইন, 3 তহুর পর্যন্ত, অর্থাৎ 3 মাস পর্যন্ত থাকতে পারে। বলে 3 মাস পরে তারপরে কি হয়? বলে 3 মাস পরে স্বামীর জন্য তার ভিতরে এমন যন্ত্রণা শুরু হয়ে যায়, যদি সে সতী সাধবী নারী হয়, স্ত্রীর যন্ত্রণায় তার চোখের ভিতরে ঘুম আসবে না, এমন যন্ত্রণা শুরু হয়ে যায়। ডাক দিয়ে বলে, স্ত্রী, তুমি আমাকে বড় একটা বিপদ থেকে উদ্ধার করেছো। স্ত্রী ডাক দিয়ে বলে, কি বিপদ থেকে উদ্ধার করলাম? কিছুই তো বললে না। বিপদের কথা বললে, জিজ্ঞাসা করলে বললাম, আবার বললে বিপদ থেকে উদ্ধার করেছে, একটু বলো। বলে, একজন সোলজার বাড়ি থেকে স্ত্রীর কাছ থেকে যখন ডিউটিতে চলে যায়, ওই সোলজার কতদিন পর্যন্ত সে ডিউটি করতে পারবে, এরপরে তার স্ত্রীর কাছে আবার ফিরাই আনতে হবে। সেজন্য আমি তোমার কাছে আমি এই কথাটা জিজ্ঞাসা করলাম। এখন থেকে আগামীকাল ফজরের পরে আইন হবে, কোন সোলজার 3 মাসের বেশি ডিউটি করতে পারবে না। 3 মাস হওয়ার সাথে সাথে তার স্ত্রীর কাছে তাকে পাঠাইতে হবে। সেই আইন আজও পর্যন্ত আছে, এখনো পর্যন্ত আছে, যেহেতু সোলজার আছে এই জন্যে। আবার মুসলমান ভাইরা, হযরত ওমর আইন করলেন, ফজরের আজান দিল, মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুললিত কণ্ঠে যখন মুয়াজ্জিন আজান দিল, হযরতে বেলালের আজান শুনলে সমস্ত মানুষগুলো পাগলের মতো মসজিদে নববীতে চলে আসে, ঠিক কিনা? সোনার মদিনা, মক্কায় গেলে আপনার ভিতরে একটু ঝালাপালা হতে পারে, কিন্তু মদিনায় আসলে আপনার কলিজা যেন তৃপ্তি হয়ে যায়। রমজান মাসে ছিলাম আমরা মদিনাতে, মক্কাতে।
যে কি ভালোবাসা মানুষের। আমি তো রমজানে আমার অভ্যাস হলো এক সাজ মাত্র শেষ রাতে খাই, সন্ধ্যা রাতে, যেখানে যাই শুধু খাওয়ার। মদিনায় আমার শালা থাকে, ওর মালিকের হোটেল আছে, কত দুলা ভাই যে কয়দিন থাকবে আমার হোটেলে খাওয়াবি, অন্য জায়গায় যেন না খায়। আমরা রাখো তো তোর খাওয়া, একবার খাই তো খাওয়ার জন্য আবার হোটেলে যাবো? এমনিতে রুমের সামনে 2 বার খাওয়া দেয়, খাইতে পারি না। ঘড়ি টাওয়ারের থেকে প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 কেজি ফল আর আপনার ফাস্টফুড পাঠাই দেয়। কত খাবো? পাকিস্তানিরা আসতেছে, যা আমার দিদি রমজান মাসে কেনা কত খাবে, সারাদিন পরে রোজা রেখে খাওয়া তো যায় না। এত মানুষ উদার আপনার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফজরের নামাজে আসেন। ফজরের নামাজ শেষ করে বললেন, উপস্থিত জনতা, আজকের থেকে আইন হলো কোন সোলজার 3 মাসের বেশি ডিউটি করতে পারবে না। 3 মাস শেষ ছুটিতে আসবে স্ত্রীর কাছে, আজকে থেকে আইন পাস। মসজিদ থেকে চলে আসলেন, দপ্তরে আসলেন। মেয়েটা হযরত ওমরের দপ্তরে এসে সালাম দিয়ে চোখ তো ছানা বড়া। কি সর্বনাশ! কালকে কারে আমি বলেছি মামলা দেবো, এ তো সেই মাল। কি সর্বনাশ! এ তো ওমর। মহিলা মাপ চাচ্ছে হাত জোড় করে, আমার ভুল হয়ে গিয়েছে। হযরত ওমর বলে, না, তোমারে আসতে বলেছি, তুমি আমারে মাফ করে দাও, কারণ আমি বুঝতে পারিনি একজন স্ত্রীর ভিতরে কি যন্ত্রণা তার স্বামীর জন্য, এটা আমি বুঝতে পারি নাই। কিন্তু তোমার কাছে যদি না যাইতাম তাহলে বুঝতে পারতাম না, এই জন্য সকালবেলা আইন করে দিয়েছি যে 3 মাসের বেশি কোনো সোলজার কোনো অবস্থায় আর ডিউটিতে থাকতে পারবে না। শুধু তাই নয়, সিরকুট লিখে পাঠিয়ে দিয়েছি, তোমার স্বামী যে জায়গায় ডিউটি করতেছে হয়তোবা 2-3 ঘন্টার ভিতরে তোমার স্বামী তোমার কাছে এসে পৌঁছে যাবে, চিন্তা করা লাগবে না। চিঠি পাঠিয়ে দিয়েছি, তোমার স্বামী তোমার কাছে চলে আসবে। আর তোমার কারণে ডিউটি একটা হয়ে গেল, একটা আইন পাস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের ভিতরে যারা ঈমানদার হবে, তারা ঈমানদারের একজন মানুষের, রাজ্যের একজন জনগণের কথা, ব্যথা, বেদনা তারাই বুঝতে পারবে। ওই বেঈমানের জাতেরা তো এই কষ্ট বুঝতে পারে না, ঠিক কিনা? আবু সাঈদের মায়ের কষ্ট তারা বুঝতে পারবে না, মুগ্ধর মায়ের কষ্ট তারা বুঝতে পারবে না, নিজামী সাহেবের সন্তানের কষ্ট তারা বুঝতে পারবে না। আমার ভাইরা আমান আজমির কষ্ট বুঝতে পারবে না, কামারুজ্জামান ভাইয়ের কষ্ট বুঝতে পারবে না। এই যে আমাদের এই জায়গায় পলাশবাড়িতে যে সমস্ত কলিজার টুকরা ভাইরা শহীদ হয়ে গিয়েছে, মাহফিলে আসার সাথে সাথে আমাকে ফোন দিত, ভাই কোথায় আছেন, দেখা করি, চা খাই। সেই কলিজার টুকরা ভাইগুলো শহীদ হয়ে গেল। তাদের কষ্ট আর ব্যথা বেদনা ওই হারামখোরেরা জীবনে কখনো বুঝতে পারবে না, কারণ ওদের ভিতরে তো ঈমান নাই। ওরা বেঈমানদের কথায় উঠা বসা করে, শুধু ওদের সিয়ার দরকার, আর কিছু না, ঠিক কিনা? অতএব আগামী দিন কোরআনের পার্লামেন্ট দেখার জন্য কারা কারা রাজি আছেন, দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিপ্লব, বিপ্লব, ইসলামে বিপ্লব, বিপ্লব, বিপ্লব। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আপনাদের কাছ থেকে সময় নেওয়া যাবে না, যেহেতু আগামীকাল গুরুত্বপূর্ণ একটা সমাবেশ, আমির জামাত আসতেছেন, সেখানে আমাদেরকে যত সময় উপস্থিত হতে হবে। স্যার, প্রত্যেকের হাত কয়টা? সরে বলেন কয়টা? এই 2টা হাত দিয়ে কমপক্ষে 2 জন করে নিয়ে যেতে হবে, আপনার নিজের টাকায় নিয়ে যেতে হবে। দিনের খাতিরে যদি জালেমরা থাকতো তাহলে অনেকগুলো মামলা হতো, ঠিক কিনা? কিন্তু সেটা তো আর হচ্ছে না। 2টা করে লোক আপনি নিয়ে যাবেন, খাওয়াবেন, আপনার খরচে নিয়ে যাবেন। আমার ইউনিয়নে আমাদেরকে 1,80,000 টাকা ধরলো। ইউনিয়ন আমির সাহেব আমাকে ডাকলেন, বলছি কি করবো? আমরা টেনশন নেই কোনো। আরে 1,80,000 টাকা কোনো ব্যাপার হলো? চোখের পলকে কালেকশন হয়ে যাবে, আমরা টেনশন করেন না, ডাকেন সব। ডাকে একদম ধুমাধম দিয়ে দিলাম, কোনো কথা নাই। 1,80,000 দিয়েছে, 2 লাখ উঠাইতে হবে। ভাগ করেন, সব ভাগ করে দেন। এই ওয়ার্ডের ভিতরে কারা কারা আছে ভাগ করো, সব ভাগ করে সবার আলাদা আলাদা ভাবে ছেড়ে দাও। সব নির্দিষ্ট সময়ের ভিতরে দেখা গেল আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল, ব্যাপার না এটা। এখন আমার মুসলমান ভাইরা, দিনের জন্য খরচ করবেন। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিল করিব
ফাআসসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। মালাকুল মউত যখন আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তি যদি বেঈমান হয় আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হে আমার রব আর একটু সময় আমারে বাঁচার টাইম দাও। আল্লাহ পাক বলেন, এত হায়াত দিলাম আবার বাঁচার টাইম কেন? বলছে, যদি তুমি আরেকটু হায়াত দাও দুইটা কাজ জীবনে করে আসবে। জোরে বলেন, কয়টা? দুইটা কাজ। আর যদি তুমি একটু সময় দাও দুটা কাজ করব। প্রথম নাম্বার কাজ ফাআসসাদদাকা, জীবনের সময়, জীবনের সম্পদ, জীবনের যা কিছু আছে সব তোমার দিনের জন্য সদকা করে আসবো। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এতদিন পর্যন্ত করো নাই কেন? ওই যে বেঈমানদের সঙ্গে এতদিন পর্যন্ত সংস্পর্শে ছিলাম, ওরা ভালো কাজ করতে দেয় নাই, যে কারণে করতে পারি নাই। আর দুই নাম্বার কি? ওয়াকুম মিনাস সালিকিন, ভালো মানুষদের সঙ্গে আল্লাহ সারাটা জীবন কাটিয়ে দেব। রব্বুল আলামিন ওই শয়তানদের কারণে ভালো মানুষের কাছে যাইতে পারি না, ওরা যাইতে দেয় নাই, যে কারণে এখন যদি সময় দাও আল্লাহ পাক বলবেন আর সময় নাই, এখন তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। এই জন্য আপনার আমার কখন মৃত্যু হবে কেউ বলতে পারে না। যেটুকু সময় আছে আল্লাহর খুশির জন্য সময় এবং অর্থ ব্যয় করতে হবে, ঠিক কিনা? রাজি আছেন তো নাকি? ইনশাল্লাহ। আপনাদের কাছে একটু আগে আমার জাহিদ ভাই পাঠিয়েছে, আর এবার আমি আর একটু মই দিচ্ছি। যার কাছে যা আছে, বিড়ি সিগারেট আর গ্যাস লাইট বাদে যা আছে সব দিতে হবে এই মাহফিলের জন্য। তাড়াতাড়ি করে যান, দ্রুত গতিতে যান। আমাদের ভাইরা কই কই আগেই তো বললেন যে যাবে, তাড়াতাড়ি করে। আমাদের ভিতর থেকে যুবক ভাইরা একটু ওঠে, যা আছে তাই দেন, স্বেচ্ছাসেবক দ্রুত 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 মনোযোগ হবে। দেন, তাড়াতাড়ি দেন। চাদর নিয়ে যান, ব্যাগের দরকার নেই, চাদর দিয়ে উঠে ঢোকেন তাড়াতাড়ি। এই জায়গায় দিবেন না তো কোথায় দিবেন? চাদর ধরেন দুইজন করে, এই জায়গায় আপনারা হাঁটবেন, হাত দিবেন। আল্লাহর কোরআন বলছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মুখ বন্ধ করে দেবে, এই পা কথা বলবে, হাত কথা বলবে। যারাই কালেকশন করছে, যারা দিচ্ছে, যারা আপনাদের কাছ থেকে নিচ্ছে, দুইজনের পা হাত কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কথা বলবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাই জাহিদ ভাই বলেছিল একটা কথা, মহিলা প্যান্ডেলে যারা আছেন আমার মা বোনরা, আমার আম্মাজান বুবুজানরা, সবচেয়ে আপনাদের কাছ থেকে আমরা টাকা পাই বেশি। এই জন্য আপনাদের যা আছে সব দিয়ে দেন, তাড়াতাড়ি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে না। আমাদের মৃত্যুর পরে কবরের ভিতরে প্রশ্ন হবে কয়টা? একটু জোরে বলা যাবে? তিনটা। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্নের জবাব যখন দিতে পারবে, গায়েব থেকে আওয়াজ হবে, ফাবরিসু ফিল জান্নাতি ওয়ালবিসু ফিল জান্নাহ। জান্নাতের পোশাক পরিধান করো, জান্নাতের বিছানা বিছাই দিয়ে দাও। এই কবরের ভিতরে তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য একটা করে 1000 টাকা আল্লাহর তিনজন বান্দা একটু নাম লেখাই দিবেন অথবা নগদে দিবেন। প্রথম নম্বরে একজন ব্যক্তি বলবেন, হুজুর আমি একটা 1000 টাকা দিতে চাই, কারণ কোটি টাকার মালিক হলো কবরের ভিতরে প্রশ্নের জবাব দিতে পারবে না, পারবে না, পারবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাযি লিল্লাহ। আমার আল্লাহ যদি সাহায্য না করে আপনি কখনো দিতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের মিষ্টি হাসির মাহজাবিন, সে আমার কাছে 50 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে, বলুন আমিন। তার স্মৃতি শক্তিকে আল্লাহ প্রখার করে দিয়ে দিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের হাফেজা বানিয়ে দেন, বলুন আমিন। আলেমা হিসেবে কবুল করেন, বলুন আমিন। আলহাজ কলিমউদ্দিন সরকার, নারে তাকবীর। সর্বপ্রথম প্রথম নাম্বার প্রশ্নের একটা 1000 টাকা পেয়েছি, আল্লাহ তুমি কবুল করে না, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আর দুইজন ভাই, একটু কি হবে না? নাম বলা যাবে না, বাকিতে হলেও বলতে হবে যে হুজুর আমি 2 নম্বরে একটা 1000 টাকা দেব, একটা 1000 টাকা। এই তো আলহামদুলিল্লাহ। রিপন ভাই, ভাবি যে খাওয়াইছে আমাদেরকে, আর ভাই হলো খাদিমদারি করেছে। 1000 টাকা ভাই আমার রিপন ভাই 2 নম্বরে। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। ওনার সন্তান, ওনার ছেলে এবং ওনার শ্বশুর একসাথেই এফেক্টেড হয়েছিল, কে ঠিক কিনা বলেন? আল্লাহ দুইজনকে সুস্থ করেছে। কি নাম? সাদ আল রাফি। সাদ আল রাফি, আল্লাহ তুমি বড় আলেম বানাই দিও, হাফেজ বানাই দিও, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার মেয়েটা গত সপ্তাহে, গত 4 দিন আগে হেফস এবং শোনানো কমপ্লিট করে বাড়িতে আসলো, আলহামদুলিল্লাহ। ছেলেটাও 3 পারা চলছে, ওকে তানজিমুল উম্মায় ভর্তি করে দিয়েছি। এই জানুয়ারির 1 তারিখ থেকে যাবে। 2 জন হয়েছে, আর একজন বাকি আছে।
একজন ভাই 1000 টাকা দিতে হবে, নগদে হোক বাকিতে হোক, নাম লেখাই দিতে হবে। একজন মাত্র বাকি আছে। 3টা প্রশ্নের ভিতরে কোটি টাকা থাকলেও আপনি কিন্তু প্রশ্নের জবাব দিতে পারবেন না আল্লাহর সাহায্য ছাড়া। এতগুলো মানুষের ভিতর থেকে একজন বলতে হবে, হুজুর আমি 1000 টাকা দেবো, আজকে দিতে পারি না, কালকে, না হলে 1 সপ্তাহ পরে। নারী থাকবেন। কি নাম? কি নাম? মোহাম্মদ আইনাল পাগলা। তার মানে বোঝা গেছে এই সবার জন্য অনেক কষ্ট করেছি। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ওনাকে দেখে আমার মনে হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলালের কথা। এত মারতেছে তাকে। হযরতে আবু বকর সিদ্দিক বলছে, অত মারতেছো কেন? তো মরেই যাবে, নাহলে বিক্রি করে দাও। বলে মরাটারে কেডা নেবে? আমি নেব, আমার কাছে বিক্রি করো। আমার মুসলমান ভাইরা, উনি কষ্ট পরিশ্রম করেছেন। উনি বললেন আমি 1000 টাকা দেবো। নারী থাকবেন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা সামনের দিকে যেতে চাচ্ছি না, আমরা এখনই দোয়ার দিকে যাচ্ছি। দোয়া করুন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজর দিয়ে চেয়ে দেখো, আয় আল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা আল্লাহ গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার কেশামত খেজু যুব সমাজের উদ্যোগে 10তম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আল্লাহ অসংখ্য তোমার বান্দা বান্দীদের নিয়ে এই পর্যন্ত আলোচনা করেছি। রব্বুল আলামিন ভুল ত্রুটি মার্জনা করে যে যদি কোনো আমলিয়াতের কথা বলি, আমি আমাদের সকলকে তুমি আমল করার তৌফিক দিয়ে দিবা। মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য যারা এসেছেন, রানু ডেকোরেটর, আল্লাহ রেকর্ডিং সার্ভিস, রব্বুল আলামিন এই সুন্দর জান্নাতি পরিবেশ, প্যান্ডেল এবং সাউন্ডের ব্যবস্থা করলো। আল্লাহ তুমি তাদের ব্যবসার ভিতরে বারাকা দান করে দিয়ে রব্বুল আলামিন শরীরগুলো সুস্থ রেখে আল্লাহ সমস্ত জিনিসপত্রগুলো রব্বুল আলামিন মালপত্রগুলো যেন সহি সালামতে আবার নির্দিষ্টভাবে আল্লাহ দোকান পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে পারে তৌফিক দান করে দিয়ে দিবা। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য অসংখ্য মানুষ কষ্ট পরিশ্রম করেছে। আমার উপস্থাপক প্রিয় ভাইজান বলেছেন, রব্বুল আলামিন সবার নাম তো আমি নিতে পারছি না, তবে 2 দিনের সভাপতি সাহেবের কথা বলেছেন, অসংখ্য আমার যুবক ভাইদের কথা বলেছেন। আল্লাহ তুমি প্রত্যেকের মনের নেক মাকসাদ পুরা করে দিও। রব্বুল আলামিন প্রথম বার্ষিকী থেকে এই 10ম বার্ষিকী পর্যন্ত সহযোগিতা করে আমাদের ভিতর থেকে যারা তোমার মেহমান হয়ে গিয়েছে, আল্লাহ কবরটাকে তাদের জন্য তুমি জান্নাত বানায় দিবা। আল্লাহ আমার সভাপতি সাহেব অসুস্থ, রব্বুল আলামিন তুমি দয়া করে তোমার সাহায্যের হাত বাড়াইয়া আল্লাহ তুমি তানাকে আমাদের কাছে ফিরাই দিয়েছো নিয়ামত হিসেবে। আল্লাহ তানার নাতিটাকেও রব্বুল আলামিন তুমি সুস্থ করে দিয়েছো। আল্লাহ রিপন ভাই ভাবিজান রব্বুল আলামিন অনেক আদর যত্ন করে আমার রিপন ভাই খাবিয়েছে, ভাবিজান রান্না করেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ সন্তানটাকে হাফেজ আলেম বানায় দিবা। রব্বুল আলামিন আমার আম্মা জান বুবু জান যারা হাত উঠাইছে, ভাইজানেরা আব্বা জানেরা যারা হাত উঠাইছে, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সিপাই কামেল আজলা দান করে দিবা। রব্বুল আলামিন তোমার দরবারে খাস করে ফরিয়াদ করি, আগামী কাল আমিরের জামাত আল্লাহ গাইবান্ধার জমিনে পা রাখতেছে, ও রব্বুল আলামিন মেহেরবানি করে এই সমাবেশ উত্তরবঙ্গের ভিতরে রব্বুল আলামিন ইতিহাস সৃষ্টি করতে পারে তৌফিক দিয়ে দিবা। আল্লাহ সকলেই যেন প্রাণ ভরে আল্লাহ সকালবেলা সব কাজ সম্পন্ন করে দ্রুত গতিতে ময়দানের দিকে ফিরে যেতে পারে তৌফিক দান করে দিয়ে দেবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন লেবু ভাই আসার কথা ছিল, প্রধান মেহমানকে আল্লাহ আমিরে জামাতকে রিসিভ করতে যাওয়ার কারণে আসতে পারে নাই। আল্লাহ এই এলাকার মানুষের ভালোবাসা রব্বুল আলামিন দোয়া তার জন্য আমরা সকলে রব্বুল আলামিন তোমার কাছে সুবর্দ করলাম। আল্লাহ আমার ভাইজানের শরীর স্বাস্থ্য রেখে এলাকার মানুষের খাদেম হিসেবে তুমি কবুল করে নিয়ে নেবা। আল্লাহ এই মাহফিলের টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, শ্রোতা হিসেবে আল্লাহ ডেকোরেটর হিসেবে যারা যেভাবে সহযোগিতা করেছে কবুল করে নিয়ে নাও। আল্লাহ মেহেরবানি করে বিদেশের বাড়িতে যারা আছে আল্লাহ আমাদের কাছে বারবার তারা দোয়া চায়, আল্লাহ মেহেরবানি করে প্রবাসীদেরকে তুমি কবুল করে নাও। প্রবাসীরা অর্থ না পাঠাইলে এই বিপ্লব করা সম্ভব হতো না। রব্বুল আলামিন খেয়ে না খেয়ে অর্থ পাঠিয়েছে বিপ্লব করার জন্য। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তাদের সহি সালামতে রেখে দিয়ে দিবা। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করবা। এই মাহফিলের জন্য এলাকায় যত মুরব্বী চলে গেছে, যত মানুষ চলে গেছে তুমি মাফ করে দিয়ে দিবা। রব্বুল আলামিন এই গ্রামের মানুষের উপর থেকে আসমানি জিসমানি রুহানি সমস্ত বরাবর দূর করে দিয়ে দিবা। ও রব্বুল আলামিন
আমার জাহিদ ভাই আমার অত্যন্ত কলিজা দিয়ে ভালোবাসে। আল্লাহ তুমি তার কণ্ঠ আর মেধাকে আরো আরো বেশি তীক্ষ্ণ করে দিয়ে দাও। আল্লাহ কোরআনের জন্য কবুল করে নিয়ে নাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের এই পলাশবাড়িতে শহীদের সংখ্যা অনেক রব্বুল আলামিন। আল্লাহ শহীদদেরকে তুমি রব্বুল আলামিন সর্বোচ্চ জান্নাত দান করে দিবা। আবু সাইদ মুগ্ধ সহ যারা শাহাদাত বরণ করেছে দ্বিতীয় স্বাধীনতা আনতে, যে আল্লাহ তুমি তাদের জান্নাত নসিব করে দিয়ে দিবা। আখিরি ফরিয়াদ তোমার দরবারে রব্বুল আলামিন। আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের জনক আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহির কবরটাকে তুমি জান্নাত বানায়া দিবা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। পরিশেষে দোয়া করি রব্বুল আলামিন, আল্লাহ আমার খালুজি আমার সাথে এসেছে, ওই পরিবারের প্রত্যেকটা সদস্য আলাল ভাই, দুলাল ভাই, শাহিন ভাই রব্বুল আলামিন আমাকে কলিজা দিয়ে ভালোবাসে। আল্লাহ পরিবারের খালাজান খালুজান সহ রব্বুল আলামিন আল্লাহ ভাবিজানদের আল্লাহ সন্তান সন্তান সকলকে তুমি কবুল করে নিয়ে নেবা রব্বুল আলামিন। আল্লাহ ভাবিজানকে একটা কন্যা সন্তান তুমি দান করে দিবা রব্বুল আলামিন। নিরাপ ক্যান্টনমেন্টে আল্লাহ তুমি ভর্তি হয়েছে, আল্লাহ তুমি তারে সহি সালামতে সেখানে লেখাপড়া করে জাতির রাহবার হিসেবে কবুল করে নিয়ে নিবা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।